আল্লাহ তো আর সরাসরি আঙ্গরে বানায় হারাই দেন, একটা মাধ্যমে আইছি আব্বা আম্মা। তো ফিতা মাতা লই ওয়াজ আমি আসলে করি না, আল্লাহ তাল্লাহ শাহানু তো করছি, আপনারা তো জানেন। ফিতা মাতাকে ভালোবাসবেন, কি করবেন? ভালোবাসবেন, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করবেন, দোয়া নিবেন। পিতা মাতার দোয়াই আসল। পিতা মাতা মরে গেলেও তাদের উপরে আমরা দায়িত্ব পালন করব। হুজুরে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এরপরে পিতা মাতার যে বন্ধু আছে, বান্ধবী আছে, আপনার আম্মার বান্ধবী, ওদের সাথে ভালো ব্যবহার করবেন। ওদের সাথে ভালো ব্যবহার করলে তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করা হয়। আব্বা আমাকে হিসেব করে টাকা দিবেন না, খানা খাওয়াইবেন না, খানা হিসেব করে খাওয়ায়। ওলা হাঁসটা থাকলে 6 দিন করি মা বা আরে লজিং বাইতলাইনি হারা, এরকম সিটিং বাজি আছে না গো? লক্ষ্মীপুর আছে না? মা বাপে তোকে হাঁস ওলারে বাগ করে নিতে খাওয়াইছি, বাজি তুই হাঁস দিন খাবি, তুই হাঁস দিন। মা বারে ডাইরেক্ট বলবো মা ব্যাগ গর রেডি আছে, যেদিন জিয়ানো আনের মন চায়, জিয়ানো বালা রানছে আনে আগে হাঁসটা পরীক্ষা করবেন, কোনানো রোগ হচ্ছে হেন খাই লেবেন। মার কোনো বাঘ নাই, বাঘ আছে নি রে? মার কোনো বাঘ নাই। আর মা বাপেও কিছু লানের আদফলেয়ার শিখাইয়েন, শুধু হুড়াই তুই আইয়েন না, ওদের আউযুবিল্লাহ শিখাইয়েন, বিসমিল্লাহ শিখাইয়েন, একামতের দিনের কাজ শিখাইয়েন। আর মাইয়ারে যত সময় বিয়ে করাইয়েন, বিয়ে করা না, ঠিক কিনা? বুড়িয়া বুড়ি কিন্তু সব সময় মজা আনন্দ। আর বিয়েল্লা আইলে আমার মায়া অনেক ছোট তো, এদিন না অজ্ঞা কয় মাইয়া ডিগ্রিতে হরে কোথাও আমার মেয়েটা অনেক ছোট, কেন বিয়ে দেয়? তাহলে আল্লাহরে ফোন দিত, আল্লাহ ছোট আর মাইয়া ছোট। সিটারির একটা শেষ আছে তো। সমাজ জেনা বা বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আপনার মেয়ের মাধ্যমে যদি আরেকটা ছেলে জেনা থেকে বাঁচে, আপনার মাইয়া যদি ছেলে ইজ্ঞার উসিলা জেনা থেকে বাঁচে, একটা সন্তান যদি সদকায়ে জারিয়া দিয়ে যায়, কত বিশাল সওয়াব, কত বিশাল নেক। ইহুদি নাসারাদের সিস্টেম আমাদের মাঝে ঢুকে গেছে। বেগুন খালি দোয়া করে ফিলিস্তিনের আল্লাহ ফিলিস্তিনের বাঁচাক, ইসরায়েল করে মারো। তুই নিজেও তো ইসরায়েল, হাতে নিজে ইসরায়েল। হোলামাই এত ঘটনা করে বুড়িকে করতে হইতো না। কার বর্ষকালে দোষ কার না আছে? কিতাবের নাম বর্ষকালে দোষ। এরকম সিটিং ফিতা মাথা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরে সাবজেক্ট দিলে বিপদ উঠবি, কারণ আমি ভাবার লই শুনি আর মন কষ্ট জানি তো। ওই সে এক হোলা প্রশ্ন দিছে, আসসালামু আলাইকুম আফসারি হুজুর, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আই অলসো আই লাভ ইউ। আচ্ছা আপনি একটু বলবেন যে একটা মেয়ে আর একটা ছেলে তারা হারাম রিলেশন করতে চায় না, বিয়ে করতে চায়, কিন্তু মেয়ের পরিবার রাজি না, ছেলেরা সবাই রাজি, মেয়ের বাপের সরকারি চাকরি চায় না, সরকারি চাকরি যা করে 5-6% লোকে, আর বেগুনাটা বাক্কা ছাড়া নে না। তাই বিশ্বনবীর মাইয়ারে সরকারি চাকরি চাই দিছিনি, রুডু তিতা আবু তোরাব কয় ওনারে হুতিতা গড়ও নাই মাড়ি তোতে। বিশ্ব সুন্দরী খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিছে। সে সোনার মানুষ এখন আর পাওয়া যায় না। শুধু বিয়ের প্রস্তাবটা দিলে হোলা কি করে, হোলা ডাং ডাং করে, হোলা মানুষের কাছে সুয়ারি হাড়ে। কই দিবি সুয়ারি হাড়ে না, এতে মানুষের গাছ মানে এত আব্বার গাছ, অসুবিধা কি? এত আব্বার গাছে সুয়ারি হাড়ে আর কিতা করবে? এতে বেলে হোলা ফেসবুক চালায়, কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি ব্যাটকাই কো কি কয় আল্লাহ তো করে তোরা দেবে আঙ্গরে, কি কয় আল্লাহ তো করে। এই যে এতারা বিয়ে করছে, আড়া করছি ব্যাগ বিয়ে দিয়ে দিছে, দানা মাটি অত্তর করি দাও। হেই গরিব সাহেব বিয়ে দিদি অন বেগ গুণ আল্লাহ দিলে আমরা লাইন হয়েছি, হয়েছি নি? মাগো কি ডাকাচ্ছা জমা না গো, আইলো গো মাগো মাগো মা। আর কি এর বেটা আমেরিকার রাজা ধনী বেটা আগোই মহাদেবপুর যে মাইয়ার বার মাইয়াগা সুন্দর, হেতের মতো হেঁড়মলা পৃথিবীতে ইচ্ছা রাজা বার শোনে, হেতে বেনসন সিগারেট টানে দেখেন, হেতে উক্কা দিয়ে দিয়ে আরে দালাল বাজার যায়, হেতে মানুষের সিনাজি বাড়িতে মানুষের মানুষ কয় না। কত গোলামের ফুতের আমি পাত্তা দেই, আমার মেয়ের জন্য না লাখ লাখ ছেলেরা প্রস্তাব দেয়, আমি পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। কত হ্যাডম তুই দিয়ে আইবি বেড়া,
তুই হরের বউ হালস মাইয়েগা তোরা হাইলবেলা আল্লাহ দেন মাইয়েগা আরেক বেটার বউ হালে হ্যাঁ তুই হালতি কইছ কি তুই মাইয়েগা রাজ্জা ফজরের আজানের আগে আগে দিয়া কই সোজা কথা আর হোলারা যেগুন স্টাবলিশ হে হোলার বাপেরও সে আনা কম ন হেতে আর লক্ষ্মীপুরের মাইয়া রায় বেগন সাই আইছে ছয়জন এত ছেলে না স্টাবলিশ তো এরকম যদি সিটারি করে মুসলমান বিয়ে শাদিটা হচ্ছে জাস্ট সুন্নাহ তরিকা জেনাবে বিষের থেকে বাঁচা ইরে আর কিচ্ছু না এখন বিয়ে হইলো আরে 87টা অস্ত্রের কবে বিয়ে মরে গেছে একটা হইলো বিয়ে দিয়েছেন তোমার ঠকছেন তো আর না তোমার এটা আরো বালা দিয়ে দিতে যেতেন বিয়ের বেতে বেলে ঠকা জিতে আসে বেলে দিয়ে দিছি আল্লাহর হস্তে আর জামাইয়ের বরকতে আর মেয়েটা খাইবো বা জামাইয়ের কিচ্ছু নাই আয় কিছু সহযোগিতা করিও সহযোগী মানুষ পাওয়া যায় না রে এই জন্য হোলাডি মরি যায় ইউক্রেন ফিলিস্তিনের হোলাইডিও শেষ হামাসেরা একটি হোলারা মরি যায় কই অন ইউক্রেনের মাইয়ারা কিছু লেগেছে গো রাশিয়া কিছু বেলারুশ কিছু হাঙ্গেরি বস নারীর হাট নারীর বাজার হোলা থাকতো না আর এল্লা বালা বালা ডকের হোলা রাখা লিয়া হুন্ডে অ্যাক্সিডেন্টে মরি যায় কই কিরবো আল্লাহ হোলা রাখতো না কথাটা তো হাসের মতো মনে করস মাসাসিরা আরো পাইছো দোয়া করে দিছে কেন মরেননি বাইরের আশেপাশে সাসাজাটা একটি মরি কবরও গুলে এরা করে গেছে শাশি জিড়ি অজ্ঞ মরবার কোনো কিনার দিও নাই আরো বাস আল্লাহ তোরা আরো বাসাক এরা বলারা মরি যাগো এরা ইঞ্জিনিয়ার আলী মরি যাগো আচ্ছা যাবি গই তো ক্রোয়েশিয়া যাগো আল্লাহ ছেলেদের বিয়ে শাদীর ব্যবস্থা আপনি করেন আল্লাহ তাম পৃথিবী জানা ব্যবসারে ভরপুর তাম পৃথিবীতে ফ্রান্সে 60% জার্গা হলা প্রোডাকশন তারপরে জার্মান 59%, এরপরে ক্রোয়েশিয়া হাঙ্গেরি, এরপরে আছে এই পর্তুগাল একটু কম আছে, হেডিনও আছে 50%, ইটালি আছে 31%। আহা হা জার্গা হলার দোয়ানদারি উড়া পৃথিবীতে এই তরিকাটা ইহুদিরা ঢুকে দেয়, আর এই তরিকাটা আঙ্গ মাইয়ার বারা বিয়ে দিতেই রাজি ন মাগো আর মাইয়া শেষ। আর মাইয়ার ববিকাল কি কিতাবের নাম ববিকাল, ভবিষ্যৎ আর কি, সামনে কিন্তু দুলিশ্বর, সামনে কি কলিজার টুকরা মা, কলিজার টুকরা আব্বা, ছেলে মেয়ের মা বাপেরা দোনো ফক্করে বলিয়ে বিয়ে শাদী দিয়ালাম। ইয়ো বুঝবে না কথাটি তো বাইসলামি শুনে যার এই পৃথিবী যেদিন তো বানাইছে সেদিন ধরে আইসল্যান্ড বরফ 10 মাইল পর্যন্ত বরফ হয়ে দিয়েছে উর্ফে নিছে, আসলে যেন বরফ ঠান্ডা নয়, আসলে ভিতরে আগুন। সেদিন না 1600 বার ভূমিকম্প একসাথে, এরপরে ভূমিকম্প পর ভিতরে তো লাভা আগুন বার আগুন অগ্নিগিরি, ওর কথা কয় না। 19 ডিসেম্বর অগ্নিগিরি, প্রতি মিনিটে 12,000 কিউসেক লাভা বাইর, নদীর মতো লাভা জিএনদি যায় ইএনদি সহ জ্বালা আলায়। অগ্নিগিরির লাভা কারে কয়? আল্লাহু আকবার। এরপরে এর 18-20 দিন আগে হয়েছে কনাই চীন দেশ, 4-5 দিন আগে হয়েছে কনাই জাপান, কনাই গোরের তো চতুর্দিকে। এরপরে কবি আহা ভুল করছি মাইয়াকে আসলে বিয়ে দিয়ে এলাম উচিত ছিল, আহারে কি করলাম। আল্লাহ তুমি তৌফিক দাও। সরকারি চাকরি যদি ছেলে মেয়ে রাজি থাকে আল্লাহর পক্ষ থেকে বালা ছেলে হইলে আল্লাহ দিলে বিয়ে দিতেন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লাইন আল্লাহ করবো ইনশাল্লাহ। আর তোকে বলার দিকেও কিতা করতাম, তোকে মানুষের মতো লাগেনি, কুত্তো তো হারা ফ্যান্ট হেঁদে না, ইয়েন্দি হুয়া তোর লাগে ইয়েন্দি বাগা সিটটা চুল রায় দিস, তোর সিটারের মতো লাগে। কথা ঠিক কিনা? কদুর কাম তুই করছ কইছি অজ্ঞ গরুয়াল দশগা মূর্খা হাল। রিজিক উৎপাদন না করলে তোর বিয়ে করে দেশ নষ্ট করননি। আতুডা যুবকের আতুডা প্রত্যেকে ইনশাআল্লাহ কিছু কিছু কাজ করব, খাদ্য উৎপাদন করব, আমিন। এটা কর্তৃপক্ষের নির্দেশ, আমি এতটুকু কইলাম, বাকিটা আরেকদিন কই। আজকে মূলত অন্তর রহস্য নিয়ে কথা কই, কলব নেই। আবুল বসর ভাই তো করছে সুন্দর বয়ান, তারপরে মুহাদ্দিস আবু নসর ভাইও করে গেলেছে। আই তো কই শুধু ইঞ্জিনের কোনো ইঞ্জেক্টারে কোনো তেল গামানি বা ইঞ্জেক্টারে কোনো প্রবলেম আসেনি বা প্লাগে কোনো শর্ট করেনি কোনো, কি কারণে তোরা আল্লাহরে দেশা
কারণগুলো কি কি? সিটারি কিনলে করস, নোয়াজটি কিনলে মন চায় না। একটু আমরা কলবের এখানে একটু আলট্রাসোনোগ্রাফি করবো। আল্লামা জালালউদ্দিন ইমাম গাজালি রহমতুল্লাহের কিতাব, বিশ্ববিখ্যাত গ্রন্থ ইহইয়া উলুমুদ্দিন থেকে, ইনশাল্লাহ রেডি তো? এখন কথা জাগে হুজুর কলব তো সো দেয় না, কলবের দিকে কিতা করি? ওই ফেসবুকে বিষয় দিয়ে দিছি চীন এবং রোমানদের চিত্রশিল্পীদের প্রতিযোগিতা। এই আমাদের এই দেহ, এই দেহটারে মূলত চালাতে আছে কে? দেহের যে মূল আমাদের ইঞ্জিন, কেন্দ্রবিন্দু, কলব। কি? কলব। এটা আমাদের সব কিছু। আর কলবের এ মন্ত্রী, কলবের অন্তরের এ যে বাহিনী, অন্তরের নফস হইল বাদশাহ, মানে কলব আর কি। দেহ হইল রাজধানী, আর মন্ত্রী হইল বিবেক। বিবেক কদে তুই কামটা করছ, তোর বিবেকটা নাই। তারপরে ক্রোধ হইল পুলিশ অফিসার, তোর মেজাজ খারাপ হইলে পুলিশ দি তোর কলবের ক্রোধের দমা লাগবে। তারপরে কামনা হইল দুচ্চরিত্র গোলাম, তোর মন চায় দিয়ে বাবির লগে কোথাও ফ্রেম করিবার লাই, তখনও পুলিশ অফিসারের ফোন দি তুই তোর নফসরে মোয়াখাজা করি, নফসরে সোজা করবি। ইমাম গাজালি কত সুন্দরভাবে বলছেন, আল্লাহু আকবার। তো হুন, কলব যদি আন্ধা হয় বিপদ আরো বেশি। হ্যাঁ, কলব যদি আন্ধা হয়, আমাদের দেহটা হচ্ছে কি ঘোড়া, আর এ দেহ নামক ঘোড়াতে সাওয়ার করছে কে? কলবে। কে? কলবে। কে রে? এখন কলবে যদি ঘোড়া আন্ধা হয়, ঘোড়া আন্ধা হইলে কি তব যে চেয়ক যদি সাওয়ারি যদি আঙ্গ যদি এই যে সাওয়ারি হেতে আন্ধা হইলো, এতে দড়ি দড়ি বাইতেন আরে হারেনি। আর যদি ঘোড়ায় আন্ধা হয় তো সাওয়ারি অন্ধকারে হইলে তো আরো বেশি বিপদ, ঘোড়া আন্ধা হইলে আরো বিপদ। তাহলে আমার কলব যদি অন্ধকার হয়, তাহলে আমার দেহ হচ্ছে আরো ভয়াবহ। আর দেহ যদি অন্ধকার, কলব যদি অন্ধকার হয়, দেহ যদি অন্ধকার হয়, আমার এই দেহ ইডারে কলব ইডারে সরি দেহ ইডা সোজালে জাহান্নামে লই যাবে কই। এই জন্য কলব ঠিক করতে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, খুব মজার একখান আলোচনা, প্রাণ প্রেম সুন্দর করে দিব অল্প সময়, ধৈর্য সহকারে শোনার আমন্ত্রণ রহিল। পড়ি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। তারপরে আপনি ওইদিকে নজর করবেন না যেদিকে আপনার, ওইদিকে চিন্তা করবেন না যে বিষয়ের প্রতি আপনার ইলম নাই। ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই মানুষের কর্ণ, মানুষের চক্ষু এবং মানুষের নফস কলব, এগুলো আল্লাহর দরবারে মুআখাজা করা হবে। কলবেরও প্রশ্ন করবে আল্লাহ। অথচ সহিহ আল বুখারীর হাদিস যেটা আমি তেলাওয়াত করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওফিয়া আন উম্মতি মা হাদ্দাসাত বিহি নুফুসুহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল বিহি। আমার উম্মত কলবে যে চিন্তা চেতনা করছে, যতক্ষণ না মুখ দি না কয় অথবা কার্যক্রম যদি বাস্তবায়ন না করে, তাহলে আল্লাহ তারে গুনাহ খাতা মাফ করে দিবে। কথাটা কি বুঝছেন? ফিলোসফি সাবজেক্ট, মাথা ঠান্ডা করে বুঝতে হইব, নহা বুঝে হয়তো ঢুকবো আফসারি ভাই কি ওয়াজ করে ভালো লাগে না। সব কিছু আছে এখানে, মজা আস্তে আস্তে দিব আমি ইনশাল্লাহ। পড়ি আমিন। তাইলে হাদিসে কয় কলবে যেটা আইসে আল্লাহ মাফ করে দিবে যতক্ষণ না মুখ দি না কয়। দোস্ত হয়তো বন্ধুরে কইছে রে মাইয়া করে ভালো লাগে রে, এই মুখ দিটা কইছেন গুণ হয়েছে। আর জিনা করলে আপনার গুণা আপনাকে জাহান্নামে নিবে। আর আল্লাহ রসুল কয় কলবে কলবে চিন্তা করছে, মাফ করে দিছে। কিন্তু আয়াতে বলতেছে সূরাতুল ইসরার 36 নম্বর আয়াতে কয়, তোমার কান যা শুনছে, ইয়ারফোন লাগাই যত গান শুনছ, চোখ দি যা দেখছ, কলবে যা চিন্তা করছ, সব কিছু আমি আল্লাহ তোমারে মুআখাজা করি।
তাইলে এই প্রশ্ন যদি করে ইমাম গাজালি দেখছেন কন দি বেড়াই আঙ্গরে ধরছে কলবের প্রশ্ন করলে আঙ্গ কারো উপায় নাই। তাইলে তলে তলে সমঝোতা করতে হইব কার সাথে? আল্লাহ মনের মধ্যে কত খারাপ চিন্তাই আমনে মায়া করি, এগুলা কেউ জানে না, আমনে জানেন, আমনে মায়া করি, দয়া করি, আরে মাফ করি দে। কলব আমরা আল্লাহরে দেখি না, আল্লাহর জিকির ভালো লাগে না, একামতের দিনের কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না। ঘটনাটা কিটা? ভালো না লাগার কারণ হইল আমাদের কলবটা নষ্ট। মসজিদে যাও আমরা 1% 2% যাই, জুতো একটা নিয়ে আনো, একটা নিয়ে আনো, হাগলের লাইনে হাঁদায়, হয়তো ডাকাইতের মতো, বা আর যে আরেকজনের জুতা পাল্টায়, ওলানে ডাক দেয়, যারা জুতা পাল্টিছে তোর মারে আই বিয়ে করা জানছি কোন দূর এনে কয়ার বুড়িগা ঠ্যাং ডলে সাথে আসলে জুতো এটা লাজন ফাল্টিছে তো দেয়া। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আর মাহফিল নাই রে। তো এই যে বুড়িগা এনে ভালো লাগে না, দালাল বাজার সাউয়া দোয়ানো গেলে হেতে 2-3 ঘন্টা ওই থায় রে। হেতের কলব নষ্ট। কি নষ্ট? হাতে ফিলিস্তিনের লাই বিকে এসে টিয়া হারাইছে, রকেটে টিয়া হারাইছে, ফিলিস্তিনের লাই হত্তিবার দোয়া করে, কিন্তু এতে নিজে ইসরায়েল এত সুদি কাজ কারবার ব্যাগ কানাঙ্গ মহাদেবপুর করে করেনি। আরেকজনের লাইল কাটিয়াই সিস্টেম করি এত জোর নোয়া ঝড়ে, জমাতের সহিত জোর নোয়া ঝড়ে 2 জায়গায় গাড়া হলো আর সব সোজা কর, আল্লাহ একবার এত লাইল কাটা হাজি। এরকম সিটিং ভুড়িয়া সিটিং হাজি আমাদের এই লক্ষ্মীপুর নাই রে। হাতের নাম ইসরায়েল, হাতের নাম এক ইসরায়েল আরেক ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করে। মহাদেবপুরে জোনটা যদি গাঁজা খায়, যদি সদর থানা পুলিশ সুপারের কাছে লিস্টি থাকে, এত যদি ফোন দেয় স্যার আঙ্গু ইয়েনো 3 জন আছে গাঁজা কর, কত নাম কি দেয়? জন্টু না, কত তোর নাম তো আরো লাল দাগ দিয়েছে, খাড়া গোলামের তুই কনে আছো আইয়া। তো এক গাঁজা কর আরেক গাঁজা করে ধরে বেললে ফোন করলে পুলিশ অফিসার রাগ হয় না? হয়নি? তোরা এক ইসরায়েলরা আরেক ইসরায়েলের বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ আগে তোরে বোমা লাই মাই অবস্থা। এই কলব নষ্ট আমাদের। কি নষ্ট? যদি কলব সাফ করতে পারি, এই কলব দিয়ে আল্লাহকে অনুধাবন করা, আল্লাহর উপস্থিতি অনুধাবন করা সম্ভব। ইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গফালা ওয়াসওয়াসা। হায় হায় নবীজি কয় আমার উম্মত যখন আল্লাহর জিকির করে কলব থেকে ইবলিস বার হয়ে যায়। আল্লাহর জিকির বন্ধ করলে কলবে ইবলিস আবার ঢুকে পড়ে। নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা আন্না শায়াতিনা ইয়াহুমুনা আলা কুলুবি বানি আদম লানাজারু ইলা মালাকুতাস সামাই। যদি বনি আদমের কলবে ইবলিস যদি এইভাবে মুখে বড়ি না রাখতো, তাইলে এই মহাদেবপুর থাকিয়া মানুষ আসমান জমিনের সব রহস্য তারা দেখতো। দেখি না কিনলে কলমের শতান আন্দারিছে তো আয়নাটা দে লুকিং গ্লাসটার মধ্যে জাপস হয়ে রয়েছে। চীন দেশের চিত্রশিল্পীরা আর রোমান দেশের চিত্রশিল্পীরা লক্ষ্মীপুর এই আপনার শিল্পকলা একাডেমিতে চিত্রশিল্পীর প্রতিযোগিতা করতেছে আর্টিস্টেরা। এবার চীন দেশের গুণ খায় তুলি আনি বস্তার মধ্যে তুই দেখছি, এরা আঁকে না। ডিসি স্যারে কয় বিচারক মন্ডলীরা কি তোমরা আঁকো না, কাকো আঙ্গটা আঁকা হয়ে গেছে। তারা না আই একটা পর্দা টানা দেখছি তাদের দেয়ালে। আর রোমানের এরা 3-4 ঘন্টা মিলি এরা চিত্রশিল্পী আঁকতে আছে খুব সুন্দর। এরপরে ভাই আপনারা আঁকেন না, প্রতিযোগিতা তো ফেল মারিয়ে লেলেন। না আঙ্গটা আঁকা আছে, কতক্ষণ আঁকছেন? একসাথে ঢুকলাম আমরা রোমে। না আঙ্গটা আঁকা আছে, আপনারা আঁকেন, শেষ হইলে কইয়েন। এরপরে শেষ হয়েছে কয়েক ঘন্টার পর তারা চিত্রশিল্পী দিয়ে সবাই খুশি, আন্নকোটা দেন। এরা পর্দাটা সরাই দিছি আর সাইডে ইটা তুনো ডাইরেক্ট এনে রিফ্লেকশন আরো দারুণ দেখা যাইতেছে। ঘটনা কিতে আমরা এই বোর্ডটারে এইভাবে আমরা টেকনোলজি ব্যবহার করছি। আপনার কলব যদি এই টেকনিক্যালটা অবলম্বন করতে পারে, এই জগৎ থেকে মহান প্রভুর উপস্থিতি আপনি কল্পনা করতে পারবে। এরকম কল্পনা করছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ ডাইরেক্ট 999 ফোন লাগাই দিছে, আসে ও কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলের এই আসমান জমিনের সব রহস্য দেখা দিছি। নমরুজ্জা সুরা গয় আগুন তুই আল্লাহ সাকা তোর শক্তি নাই, আছে না আছে ডাকাইতে রোলাই মুইয়া দেখা দিও।
আমাদেরকে আগুনের অফিসার ফোন করে দিছে, কহিজ্ঞাকে কথার নাম আল্লাহ, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি আগুন? উনি আসমান জমিনের রহস্য দেখেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখছে কলব পরিষ্কারের কারণে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আপনাকে সব কুদরতের কারখানা দেখাইবার লাই মেরাজ রজনীতে আরশ আজিমে লই আনছি। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে এলাইছে আফসারি সাহেব কেমনে কর আজকের ওয়াজটা এমন মজা করে দিও ইনশাল্লাহ। বয় আমার লাই যেহেতু বইছত আমিও তো গল্লাই বইতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। যখন এ মক্কা বিজয় হইল, 360 জন মূর্তি কাবার ভিতরে, নবীজি তো ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বলে বলে কোবাই মূর্তিটি ভাঙছে। কিছু মূর্তি সাদের মধ্যে লটকাই রেখেছে ভিতরে। তো হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে, তুমি আর কান্দের উপদি খাড়াই এটি কুড়িল দিয়ে কোবাই ভাঙ। হুজুর আই বুঝি আপনার কান্দে খাড়াইও, নবীও হোক এই বেদবি আই কেন করি আপনার কান্দের উপদি খাড়া। আলী ও তুমি আমার লোড নিতে পারবা না, এই মোহর নবুয়ত খাতামুন নবীনের নবীর এই লোড তুমি ধরতে পারবা না। আমি কেমনে আপনার কান্দ খাড়াই? খাড়াও, কোনো অসুবিধা নাই, পারমিশন দিলাম। কান্দে খাড়াইয়া মূর্তি ভাঙে। এবার নবী ও আসমান জমিনের সব রহস্য দেখতে পাইতেছি। এখানে 11,000 ভোল্টেজে কারেন্ট টু কারেন্ট দিয়া এই কলবের চোখ খুলি গেছে, কলবের চোখ খুলিয়া গেছে। আঙ্গর সমস্যাটা হইল আঙ্গ কলব নষ্ট হয়ে গেছে গা। ছাত্রছাত্রী হড়ালেয়া করে না, আঙ্গ কলবের শেষ করে দিছে মোবাইলে। নামাজ ভালো লাগে না, দেখবেন হুলাইনের যুবকেরা একা একা নিরিবিলি থাকতে ভালো লাগে মোবাইলে। তারপরে এই ব্লু ফিল্ম দেখিয়া, সব আসা চিত্র দেখিয়া 3-4 মাস পাগলের মতো আছে। এই কারণে আমাদের ইসলাম ভালো লাগে না, দাওয়াতি কাজ ভালো লাগে না, তাবলীগের দিনের কাজ ভালো লাগে না, একামতের দিনের কাজ ভালো লাগে না। আলেমুল আমার কথা শুনলে হাতের কাছে বিষের মতো মনে হয়, ওয়াজ নসিহতের ইডা হাতের কাছে শব্দ দূষণের মতো মনে হয়। আঙ্গ কলবটা ঠিক করতে হইব। যদি ওই সিনদেশের চিত্রশিল্পীগুলো লাইনে যদি এই পাত্রটা ঠিক করতে পারি, এখান থেকে নজর করলে আরশ আজিম পর্যন্ত আমরা দেখতে পারবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ওয়াজতে বার হই বাইতে আইতে আইতে যেরকম তোরা যাইতে যেতে অন্ত জান্নাতের বাগানে আসত, বাইর যেতে যেতে আবার 2 নম্বরই চিন্তা চলি আইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় শেষ, না ফাঁকা হানজালা, না ফাঁকা হানজালা। হানজালা সিটিং হয়ে গেছে, মুনাফেক হয়ে গেছে গা। ককিল হুজুরের ওয়াজও বইলে এত ভালো লাগে, আর হুজুরের ওয়াজও তো আইলে দুনিয়ার কাম ব্যাগ 2 নম্বরই শুরু হইয়া যায়। হুজুরের কাছে আইছে, হুজুর হানজালা তো নষ্ট হয়ে গেছে। হানজালা নষ্ট ন কলবের যে অবস্থা, আমি ওয়াজ করবার সময় তো কোথায় এরকম কলব যদি ঘরের ভিতরে থাকতো, তারপরে অফিস আদালতে থাকতো, ও আমার উম্মত, আমার হানজালা, ফেরেশতারা তোঙ্গলে সালাম দিত, মুসাফা করতো, তোঙ্গল লগে এক লেফের তলে হইতো। আল্লাহু আকবার। তাইলে এতটুকু 5-6 মিনিটের আলোচনা কি শিখাইলাম? আমাদের কলব পরিষ্কার করতে হবে। এই কলব নষ্টের কারণে আজ আমরা নষ্টের ধারা ভাঙতে চলি আইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারেন আফসারি হুজুর আপনি সহিহ আল বুখারীর হাদিস কইলেন, কলবে যেটা খাতের হয় এটা আল্লাহ মাফ করে দেয়। আয়াত দিয়ে ধরলেন সূরাতুল ইসরা 36 নম্বর আয়াতে আল্লাহ কলবের প্রশ্ন করবো। হ্যাঁ, আল্লাহর কথা ঠিক। আল্লাহ যখন আপনার 11 জায়গা আগুন লাগাইব, জাহান্নামের ওসি সাহেবের ফোন দিকে আরো একটা জায়গা বাদ দিছে, রিয়েন দিও লাগা আফসারির আল্লাহ হিডা কথা কলবে ফিসিমা লিহিম নার, তাদের বামে আগুন, ওয়াফি আইমানিহিম নার, তাদের ডাইনে আগুন, ওয়ামিন খালফিহিম নার, তাদের পিছে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়ামিন ফাওকিহিম নার, জাহান্নামের গো মাথার উপর দিয়ে আগুন, ওয়ামিন তাহতিহিম নার, তাদের নিচে দিয়ে আগুন। 6 জায়গা আগুন লাগি গেছে। সারাবিল হুমিন কাতিরান, আগুনের তাদের জামা কাপড়, তালফাড়ু উজুহুম, তাদের ফেসে আলাদা আগুনের বাক্স লাগা দিছে। হায় হায়, আল্লাহ কর রফিকুল্লাহ, তোর আরো একটা জায়গা বাদ রয়েছে, তুই
সুরা হুমাজা হরস ন ও তোর কলজের মধ্যে আগুন লাগাই দিও নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালি আলাল আফিদা তোর কলজের মধ্যে পর্যন্ত আগুন লাগাই দি তোর রংবাজি আয় আল্লাহ শুনে ছাড়িও তো এই যে আল্লাহ আল্লাহ শাহানু আপনার তোভাবে ফোন করি কইছি কলজের মধ্যে আগুন লাগাইবো আপনি আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলেন না লক্ষ্মীপুর তারপরে সদর থানার ওসি সাহেব যদি ফোন করে টিটু ভাইয়ে হ্যাঁ তুমি আব্দুল আলী জি জি আব্দুল আলী যে কে রে তুই ভাই তুই করিমনি না আমি ওসি সাহেব বলছি জি জি স্যার আসসালামু আলাইকুম জি জি স্যার 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 ইসলাম আসসালামু আলাইকুম জি স্যার পারে রাখেন আপনি ডরাইন না আপনি একটু থানা আসেন এক ফোনে হাতের হেসা পায়খানা উত্তর বাইতে বরে কইব হানিদাস সাল্লা বান্দি মুখ খারাপ করবো হ্যাঁ হাগল গেছি তো হরে ফোন দে শালারে ফোন দে আল্লাহ তুই এরকম কিছু তো আরে হাত পা হানি দে রোন তালা দে ডল আরে কি হয়েছে কও না তুই হাগল হয়েছ নি হাগল ন আসে আসতো আর ওসি সাহেবে ফোন দিছি ওমা ওমা কি থাকো এবার হে তুইও হাগল ওমা কি থাকো শুধু ফোন দিছে হয়তো কোনো পাসপোর্টের ভেরিফিকেশন আছে বা কোনো সমস্যা আছে তথ্য দিবে শুধু ফোন দিছে এটা শুনিয়ে তুই হাগল তোরা দে আল্লাহ জাহান নামে জ্বালাইব 285 বার আগুনের কথা কইছে কোরআনে তুই একটা বারো তোনারে ফোন দিলি না আল্লাহ কে মারি ডিগাইব তুই একটা বারো তো কলব দি ভয় করলি না আল্লাহ এসব মার খাইব কে নবীজিদে কইছে দেরসুল কাফেরাও না বল কাফের মিসলুহদিন মুসলিম শরীফের আদেশ কাফির গাগো একটা দাঁত উহুদ পাহাড়ের সমান তাইলে তোর যে দাঁত আছে রায়পুরের দাঁত খোদার গালা দাঁতি ডে মিলা 3 গা দাঁতে 1 ইঞ্চি 3 গা 1 ইঞ্চি 3 গা 3 গা সমান কত আরে ভাই কথা ক সময় কম তো 3 গা সমান জোরে ক তাহলে একটা দাঁত উহুদ পাহাড় হইলে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য কত 6 মাইল কয় মাইল তাইলে 3 দাঁত সমান কয় মাইল হয় 18 মাইল এবার বোঝ হাদিস এই হাদিসটার শেষের দিকে কয় গিলাসু সিলদিহি সালাসু মাসিরাতিন জাহান্নামীর গায়ের চামড়া 3 দিনের পথ 3 দিনে কতটুকু যাইলে মানুষ মুসাফির হয় 48 মাইল ওই আগের যুগে 3 দিনের পথ তাইলে 48 মাইল পর্যন্ত হইব তোর চামড়া দগস কত 48 মাইল এত মোটা চামড়া আফসারি 63 ইঞ্চি যদি এতে জাহান্নামও যায় 18 তে 63 দিয়ে গুণ দে কত হয় 1136 মাইল এত লম্বা এতে এরপরে আইলিঙ্গ আয় 5 ইঞ্চি যদি ধরস 18 দিয়ে গুণ দে 90 মাইল বেশি নয় বেরস্তারা যদি অজ্ঞা এই 1 মাইল করে আছে 90 জনে কেউ কেউ না দালাল বাজার তো মোড় পর্যন্ত আর কেউ কেউ দালাল বাজার তো রাখালি পর্যন্ত শেষ আর তুই আর এটা 1 ইঞ্চি ব্যাট ধরি 1 ইঞ্চি হলে 18 মাইল 1 ইঞ্চি হলে চামড়া আছে 48 মাইল এত কথা কয় না চামড়া আছে তুই নবীর কথা নিয়ে হাসির মতো মনে করিস না আমি বস্তুবাদের লগে মিলাইলাম এবারে 14 ডিসেম্বর আমি বই বইডি মিলাইছি দাঁত ধরি ধরি আমি পুরো বডি বানালাইছি মেসির ঠ্যাং ধরছি কত এই নালাইটা ধরছি কত 1 ফুট বেশি ধরি না এত নালা আরো লম্বা আছে 1 ফুট হলে 216 মাইল শুধু এক ফেরস্তা 1 কিলোমিটার করে যদি আছে আর আন্ডুইটা ধরছে 3 ইঞ্চি 3 ইঞ্চি হলে কত 54 মাইল এত কথা কয় না চামড়া আছে কদ্দুর 48 মাইল বেলিডি হুনান দানার মাথা ঠিক আছে নি তুই যে পুরুষে কতটুকু কষ্ট সহ্য করে মাত্র এই ব্যথা মাপার যন্ত্র আছে ডেলরোমিটার গুগল সার্চ দিলে পাই যাবি DELEROMETER ডেলরোমিটার ব্যথার একক হচ্ছে ডেল পুরুষ 45 ডেল কষ্ট সহ্য করে 45-এর উপরে জেলাতে মারা আম্মাজিরা শুধু সন্তান প্রসবে 57 ডেল কষ্ট সহ্য করে আরিফ ভাই কত ডেল 1.5 বার মরে গেছে তুই কয়বার 1.5 বার জাগা হিয়ান দি 3 ইঞ্চি জায়গাতে এত কষ্ট তাহলে তোর চামড়াটা যদি 48 মাইল পুরুত্ব করে যদি এই জায়গাটা এত বড় করে 3 ইঞ্চি সমান 54 মাইল উপর নিয়ে চিকিৎসা বিজ্ঞানে যদি নারীর লজ্জাস্থানটা 3.5 ইঞ্চি ধরে 63 মাইল তাইলে কত কোটি 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 ডেল কষ্ট আয় হায় রে কষ্টটা বুঝে বেললা তোর এইটা কই তুই আজ পর্যন্ত চোখের পানি ছাড়ি দিয়ে আল্লাহর একটা ফোন দিলি না আল্লাহ আয় কেন এত কষ্ট সহ্য করি আপনি মায়া করি দয়া করি আপনি আরে মাফ করি দেন
তোর কলব তো নাই, অনুধাবনের শক্তি নাই, এই জন্য তো তোরে ডর লাগে না। তুই দালাল বাজারের গরু তো নোগাল্লায় নিয়ে গেছ, ওগারে জব করে কালাইতে আছে, আর ওগারে আন্দি করি গাছ তলে বানছে, রান্ডি করি গাছের তলে হিগা হাতা লতা চলায় খায়, তারপরে কেলার চামড়া খায়। এ গরু চোরা গরু ইটা বোঝে না, আধা ঘন্টা হর আর জব করিব, তোরে ধরিয়ে লাইব আল্লাহ। আল্লাহ যে তোরে ছোট্ট চূড়ার মেয়েদের দম কইছে, আয় তোর কুলজে আগুন লাগাইম, আয় তোর কুলজে জ্বালা লাইম। জাহান্নামে কি ভয়াবহ শাস্তি, এক এক রোমে এক এক রকমের শাস্তি। কারো ঘরে গরম হানি খাবাইব, খিদ মায়ের ছোঁড়ে, মায়ের ছোঁড়ে কইব আল্লাহকে কিছু হানি খাবার না, এবার হানি হানি দিব, সুকুবে মাইন হামিমিন, গরম হানি খাওয়াইব। ইয়ে তারপরে ইয়ে তাজাররাউ মিনহু, আল্লাহ কইতে আছে ডক ডক করে উঠে, হানি খাওয়ানোর মারলে ডক ডক করিয়াতে খাইব, খাইলে গলার নিচে তো ধরিয়ে এটিরা চলাই উড়ি যাইব গো, কত বড় এট। জাহান্নামের অন্য কন্ডম চাইলে তো এতাকর দিকে চাইলে যেন হিডের মধ্যে মানুষ হিডি খাড়া রয়েছে, তারা ডরে কইব আল্লাহ পানা চাই, জানালা বন্ধ করে নিগুনের দেখলে ডর লাগে, আয়া কত রকমের আজাব আঙ্গরে দিব। আঙ্গ তো সে কলব নাই। আল্লাহ 288 বার ফোন করছে, একটা বারো ফোন ব্যাক করলাম না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমরা বাঁচতে চাই, কইছেন নি? কোন নত নালার বাড়ি খাইছিলেন নি? চেয়ারের মধ্যে নালাতি কোনো সময় বাড়ি খান না, নক্ষুনির ব্যথা অত সহ্য করতে পারেন না, দাঁতে কাঁটা আটকিলে তো পাগল হয়ে যান। চোখ যদি 1 ইঞ্চি ধরি 18 মাইল স্কোয়ার চোখ, তাহলে 18 মাইল স্কোয়ার চোখে চাইনিজ কুড়াল ঢুকাই বোধে চুরিটা কত মাইল, ফেরেস্তারে গাড়ার করে মারি দিব। ওরে কথা কয় না, দিবনি রে, কথা কি আর কথা, কথা কি আর কথা। এই কলবে দোষের কারণে তোরা জাহান্নামে যাসের গো, খবর নাই। কলবের শয়তানি পথসমূহ আছে 11টা। একটা হলো কাম, ক্রোধ, হিংসা, লোভ। এই ইবলিস আঙ্গু যেন হিংসা এই লোভ ঢুকাই দিয়ে আঙ্গুরে শেষ করছে। তারপরে 3 হলো ফ্যাট ভরি আহার করা। ফ্যাট ভরি আহার করলে, ভালো করে খাইলে আল্লাহর জিকির ভালো লাগতো না, আর কাম মোহ বাড়ি যাইব গই। ইমাম গাজালি কয়, স্যার বিলাসবহুল আসবাবপত্র, পোশাক, সুন্দর ঘর বাড়ির লেইতে দুর্নীতি করতে আসি আমরা। তারপরে লোভ। 6 হলো তাড়াহুড়া, এটাও একটা খোদার গজব, এটা দিয়ে কলবের ভিতরে ঢুকাই তোরা অ্যাক্সিডেন্ট করে দিবে ইবলিসে। তারপরে হলো 7 হলো ধনের মোহ, 8 হলো কৃপণতা ও দরিদ্রতার ভয়, তারপরে 9 হলো মাযাব বিরোধ। ও হুজুরের ঘরের কাছে এটা দিয়ে দিব আর মাঝাবি বিরোধী লাগাই দিয়ে, হুজুর হে হুজুরের বালা কয়, হে হুজুরের কাফের কয়, কথা ঠিক আছে নি? এ হুজুরের কলব নষ্ট করে দিই, আল্লাহ তো দূরে রাখি, জাহান্নামের দিকে পৌঁছায় দিব। তারপরে 10 সাধারণ মানুষকে আল্লাহ জাত সিফাত নিয়ে আলোচনা জড়ানো, কিরে আল্লাহ আঙ্গরে বানাইছে, তাইলে আল্লাহরে কে বানাইছে, এই সমস্ত চিন্তা ভিতরে ঢুকে দিই, তোরা জাহান্নামে লই যাবো কলব নষ্ট করি। 11 মুসলমানদের প্রতি কুধারণা, কয় বহুত বালা, নিজেরই নিজে ভালো মনে করি, কলব আপনার নষ্ট। আসেন, এই যে ইবলিসের হাতে ফাঁদের বাক্সা, জাল কতিটি আছে আর কি, জাল লই যাইতে আছে। ইয়াই আলাইসাল্লামকে কি তারি ইবলিস, ওই যে বগা ধরি নারা, এক খাঁচার মধ্যে বগা, আর এক খাঁচার মধ্যে খাজুরের ডাইলিয়া, ঠিক নি রে, কান্দল লই যা, কি রে তুই বাড়াই কিতে লই যাস, কত রেডি দিয়ে আয় মানুষের ফাঁদে আটকায় জাহান্নামে লই যাইম। কত ইটার মধ্যে কোনো আল্লাহ কোনো জাল টাল আসেনি, কান্নাল্লাইও আছে, কান্নাল্লাই রাখছি, ইয়ানো কোনো জাল নাই, আনলে স্পেশাল জাল দিও, আনারে হেড ভরি ভাত খাবাই দিও, ভালো করে আনে খাইলে এই আমনে তাহাজ্জুদ পড়তে ইত্তর না, আল্লাহ জিকির করতে ইত্তর না, আন্নাল্লাহ দেখছি হে জাল, নাউজুবিল্লাহ কন। তারপরে কি এই আপনার ধনের মোহ। নবীজি দুনিয়াতে আসছে আর দেখে যে ইবলিসে তাই অস্বস্তিকর অবস্থা, সারা পৃথিবীতে খুঁজলো ঘটনা কি, তারা কোনো তথ্য হয় না। ইবলিসের ওলামাইয়ারা কয় চায় ঘুরিছে আই কয় মোহাম্মদের জন্ম হয়েছে, দুনিয়াতে মূর্তি বোঝা যাইব গই। ঠিক আছে, তার সাহাবির ঘরে বুলাও, হারিনা তো এদিনের যদ্দুরে বলে আস্তাগফিরুল্লাহ পড়ে গেল, এদিনে দুনিয়ার কোনো মোহ নাই। হ্যাঁ, তারপরে করাও হারিবা কয় নবীজি মারা গেলে সাহাবির ঘরে জেহাদ করিয়া দেশ থেকে দেশ তাগরও জয় করায় ধনের লোভ ঢুকে দিবা, এক লোভে তারা ধ্বংস হয়ে যাবে। আজ মুসলমান তো ক্ষমতার লোভে, ধনের লোভে পরকাল বেশি গেলেছে, কথা ঠিক কিনা? এক মিশা কথা মুসলমানে কয়, আসমান জমিনও বদ্ধত্ব না, এত বিষাক্ত মিশা কথা, কাট্টা মিশা কথা, লোভের কারণে কথা কয় না, ঠিক নেই? তো এই ইবলিসে সোরা মানুষের ভুলেই বেল্লাই
একদিন আল্লাহ জাল্লা শাহানুরে কয়, আল্লাহ আর তো আন্নে শেষ করছেন, আন্নের কাছে এই 9টা আন্তর্জাতিক দাবি পেশ করি। কয়টা? আন্নের কাছে 9টা দাবি করি। এরো আল্লাহ, আল্লাহ আপনার দয়া করি আমারে 9টা আন্তর্জাতিক দাবি পূরণ করি দেন। 9টা দাবি কি কি শুনবেন নি? 1 নম্বর হলো ক্বালা ইন্না ইবলিস লাম্মা নাযালা ইলাল আরদে ক্বালা ইয়া রাব্বি আনসালতানি ইলাল আরদে ওয়া জাআলতানি রাজিমান। আল্লাহ আপনি আমাকে এই লক্ষ্মীপুরে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাই দিছেন, আপনি আমারে অভিশপ্ত করে পাঠাইছেন। তো পাঠাইছেন যে দুনিয়াতে আল্লাহ একটা ঘর দেন, ফাজআল্লি বাইতান, আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দেন। আল্লাহ কয় ক্বালা আল হাম্মাম, টয়লেট বাথরুম এই গোসলখানা এগুলো হইল তোর, তারপরে ঘর বাড়ি। এরপরে 2 নম্বর দাবি ক্বালাই জাআল্লি মাজলিসান, আল্লাহ আপনি আমার একটা সভা কক্ষ দেন, বইবার কোথায় জায়গা দেন। আল্লাহ জাল্লা শানু কয় ক্বালা লা আসওয়াকু ওয়া মাজামিউত তুরুকে, ও ইবলিস তোমার বসার জায়গা, জনসভা, আড্ডা দিবার জায়গা হচ্ছে দোকান আর চতুর্মুখী রাস্তা, চমুনি জিয়ানো। ইয়ানো তুমি ঘটনা ঘটালে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করা দিবা, এতে রটর লগে এতে রটো লাগা দিবা। বাজারও এ সাগুয়া দোয়ানো বই হিয়ানো তুমি যা চাইলবাজি করবা, যত লোক বাজার অনর্থক যাইব এগুন তোমার পার্টির লোক। নাউজুবিল্লাহ কয় না। এবার 3 নম্বর আন্তর্জাতিক দাবি চাইতে আছে ক্বালা ইজআলনি তুআমান, আল্লাহ আর কিছু খানা ডানা দেন। আল্লাহ জাল্লা শানু ক্বালা তুআমুকা মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, তোমার লাই খানার ব্যবস্থা করছি যে খানাতে বিসমিল্লাহ কয় না, দিয়ে যে খানাতে তারপরে বিসমিল্লাহ বলা হয় না, সেই খানা তোমার খানা। এই জন্য খানা খাইতে কি কইবেন? নয় আপনার লগে ইবলিসও খার, আমরাও খাইতে আছেন মানে আমরাও ইবলিস। এরবারে 4 নম্বরে কয় আল্লাহ এই জানলি সরবাল, আল্লাহ কিছু পানির ব্যবস্থা করেন। আল্লাহ জাল্লা শানু কয় কুল্লু মুস্কিরিন, তোমার আল্লাহ খানা হচ্ছে, তোমার শরাব হচ্ছে সব, তারপরে মদ, প্রত্যেক মাদক দ্রব্য, মদ, গাঁজা, ইয়াবা আসেনি, এটি কাইন্না মাটি আসেনি, এগুন এটা ইবলিসের খানা খায়। তামাম পৃথিবীর অনেক মুসলমান এটি খায়, বড় বড় জীবনের বড় বড় মনে করেন ড্রিঙ্ক করে, কি করে এটা আরো একটু পরে বলছি ইনশাল্লাহ। তো এরপরে আসেন 5 নম্বর ক্বালাই জাআলনি মুয়াজ্জিনান, আল্লাহ একটা আহ্বানকারী বানান, ঘোষক বানান, মুয়াজ্জিন বানান। যেভাবে মসজিদ থেকে মুয়াজ্জিনে আজান দি মানুষের আল্লাহর দিকে ডাকা, আরও তো কিছু লাগবো। ক্বালাল মাজামির, গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে তোর মুয়াজ্জিন। মুসলমানের হোলামাইয়া এখন চালায় রে, ঠিক কিনা? চিল মারিবেন কোনখানে, ওই আর কইতার না বেলে, ঠিক কিনা? সারা জিন্দিগি যা করল রে, এখন সিল মারার ভিতরে আছে, ঠিক কিনা? কি কই আল্লাহ তো করে এদেরকে বলা ধর্ম ব্যবসায়ী। যে ল্যাংডা নাচ দেখলাম নাউজুবিল্লাহ, এটার দ্বারা বিবৃতি দেওয়ার দরকার ছিল। আমি আর এগুলো করবো না, তওবা করেছি। আমি আপনাদেরকে খেদমত করব, আল্লাহ যদি কবুল করে মহিলাদের মাঝে আমি কাজ করব। এই বিবৃতি না দিই বোরকা টোরকা লাগাই, আসসালামু আলাইকুম জি আমু কেমন আছে, আরোগ্য দেখছি কাইলে বুঝলি কি ফেরির উপরে আছে না কন দিয়ে আছে, কনায় কোত্তার কাপড় সবর। আমি আর কইলাম না, গানটা ফেমাস একটা গান আছে, গাড়ি চলে না কথা বুঝছেন নি? রাওয়াহুল হজরত এই রিলস ভিডিও কাইলে দেখছি 5টার দিকে, বিকাল 5টার দিকে চলি দেখায়। আপনাদের কাছাকাছি থাকতে ভালো লাগে, ঠিক না? তাহলে ইবলিসের মুয়াজ্জিন মাজামির, ইবলিসের মুয়াজ্জিন মাজামির মানে কি? বাদ্যযন্ত্র আসেনি? বাদ্যযন্ত্র আজ আমাদের হাতে হাতে আমরা শুনতেছি, তারা ইবলিসের পার্টি গেছি। এরপরে আরো একটা আন্তর্জাতিক দাবি কয় 6 নম্বর ক্বালাই জাআলনি কুরআনান, আল্লাহ মুসলমানের কোরআন দিবেন, আল্লাহ তো একটা কোরআন দেওয়ার দরকার, কিছু ফটিত পুস্তক টুস্তক দেন না। কলা আল্লাহ শানু কলা শেরো, খারাপ গান কবিতা তোমার
তারপরে পঠিত কিতাব, খারাপ খারাপ গান, ঠিক না, অশ্লীল অশ্লীল গান, কবিতা, এগুলা তোমার আছে না, আসেনি? কত খারাপ খারাপ গান যুবকেরা শুনে, যুবকেরা শুনে, মন খুলি শুনে। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধইলি, সোনা দিবিলে হাত বান্ধবিলে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। এটা কত হইল নি? শালুক ফুলে দুনিয়াতে বেশি লাজ, কারণ এই শালুক ফুট রাচ্চা ফোটে, এটাই ঠিক, ঠিক কিনা? কথাটা এভাবে বললে ভালো হইতো, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আরে 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 অন্ত আরে আরে করছিল, অন্ত এনে দিয়া ঘুমাইনি তো একটু ফিকাপ দিবি। যুবকুলের লাজ নাই, মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আরে আরে দেখ এবার ফিকাপ দিবি, আরে আরে আরে। আল্লাহর সনে যার ভালোবাসা, আব্দি দিয়ে আল্লাহর দেখা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটে এলো। যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ও যুবক, এই বাদ্যযন্ত্র দি ইবলিস আঙ্গুর শেষ করতেছে তাম পৃথিবীতে। মুহূর্তে হাতের নতুন নতুন গান বাদ্য, হাতের কোরআন পৌঁছাই দেয়, দেয়নি? কিন্তু ইসলামী বক্তৃতা, গান, ইসলামী বয়ান শুনবার সময় নাই, কইবারও সময় নাই। এটা শেয়ার কমেন্টস লাইক করতে গেলেও এতে যেন বিপদ। ইউটিউবে নিজে নিজে মনে এতে শেয়ার করে না, কমেন্টস করে না। কমেন্টস করলে তো জিনিসটা ভাইরাল হয়ে গেল, তাম পৃথিবীর মানুষ শুনলো, কথা ঠিক কিনা? তারপরে ইবলিসের পরে কয়, আল্লাহ, ও আল্লাহ, এজআলনি কিতাবান, আপনার একটা পুস্তক দেন, লেখার কিছু দেন। ব্যাগ হলানে ব্যাগ মুসলমানে ব্যাগ মানুষে লিখবা, আরো লেখার কিছু দেন। কয় আল ওয়াসম, তারপরে তোর লেখার বস্তু হইল উল্কি আঁকা। হজরত মেসি ভাইয়ের ডেনার মধ্যে আঁকিন্না আসেনি, হজরত নেইমার ভাইয়ের ইয়ার দিয়ে আঁকিন্না আসেনি। এইভাবে দেখবেন ইহুদিন আসারা কইয়ান উল্কি অনাগ, মুসলমানেরাও আঁকে। এ সিদ্ধি তারপরে কেমনে কেমনে লাগা, আই লাভ ইউ। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? এটা শয়তানের কাজ। এরপরে ইবলিস সূরা কয়, এজালনি হাদিসান, আল্লাহ আমার জন্য কিছু বাণী, স্মরণীয় বাণী দেন, হাদিস দেন। আপনার নবী যেভাবে হাদিস কয়, আফসারিরা ভালো ভালো কথা কয়, আল্লাহ ইচ্ছে কিছু হাদিস দেন। আল্লাহ কয় আল কেজবো, মিথ্যা হইল তোর বাণী। যত মিছা কথা আছে এটি ইবলিস সূরার কথা। যত মুসলমান নাম দিয়া বেড়া বেড়ি আস্তা আস্তা মিশা মিশা বিবৃতি দেয়, মিশা মিশা বক্তৃতা দেয়, মনে করবে না তো শতানের মুখে কথা কয়, ঠিক কিনা? মাগো আধা ঘন্টা হর বিবৃতি দেয়, আস্তা কাট্টা মিশা কথা। মাগো কি জবাব আল্লাহর কাছে দিব? শয়তানের ওই 9 নম্বর আন্তর্জাতিক দাবি রে, আল্লাহর কাছে কো, আল্লাহ জাল্লি মাসায়দা, আপনি আল্লাহ তারপরে একটা ফাঁদের অত্যাধুনিক এই কারখানা দেয়, যেহেতু নতুন নতুন সফটওয়্যার লাগায় ফাঁদ, তারপরে বানাইতে আরিয়ম। চায়নারা ইচ্ছা উন্দুর ধরার কল বানায়, ফাঁকি ধরার কল বানায়, বাঘ ধরার কল বানায়, আল্লাহ একটা কল দেন। আল্লাহ কয় আন্নিসাও, এ নারী হইল তোর ফাঁদের বাক্সা, এটি দিয়ে দিয়ে সুন্দর করে হোলা গো, দোনো ঠাঙ্গ সিও লাটকাই কই যাস, ঠিক কিনা? হোলারা নিজেরা মাইয়া গো জাল্লো আটকি বেল্লায়, রাখালিয়া রাস্তার মাথাত 4.5 লাখ টাকার হুন্ডারে আধা ল্যাংডা করে হতায়, হেতে কি কি হাফ পেনি দি মাইয়া গো চোখের সামনে, মাইয়া গো সামনে দিয়ে মাথা কাজ করে দিয়ে ফুলের মালা লেখা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? আপনাকে অনেক ভালো লাগে, আইলা। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। মানুষের শিকারি দেখছো তুই বগা জালের মধ্যে আটকি রে, কত দৌড় ডান দেয়।
আর আঙ্গো যুবকেরা জালের মধ্যে আটকাই পারলা কল্লা টল্লা হালাদি হারা হারা হাফ পেয়ে দি আফু আপনাকে অনেক ভালো লাগা আর মেসেঞ্জারে যদি কোন মাইয়ার তারপরে রাচ্চা যদি কোন মাইয়ার তারপরে ভিডিও কল আইয়ে হুজুরের 500 টাকা দেয় ফজর নামাজে কিরে তোরে জীবনে নামাজও দেখলাম না আইসত দে হুজুর কাম হয়ে গেছে আপনার দোয়াবোধ কবুল হয়েছে আল্লাহ দিলে আদার অজ্ঞাবোধ মিলে গেছে হেতে যে আদার হেতে কইতে হইতেল ঠিক কিনা হিয়েল্লা সোরা উড়া রাত হায়দারগঞ্জ এলাকা হিয়াল চুরি মুরকা টুরকা চুরি করছে হার না মানুষ সব ছাদের উপরে রায় লোয়ার খাঁচা বেডিরা বহুত হেতিরাও লোয়ার মা যে ডাকাত ওকে মুরকা আঙ্গর জব করি খাবে না আঙ্গর কিতাব আরো মেট্টি খাওয়ায় আল্লাহ মহিলাকে দিলটা নরম করো আগের মাছ আসিটা দেশি মুরগা খাওয়াইতো তোকে কত হইলো তোরাও যেন মরবি আরো মারি গেলেবি আর দেশি ডি বালা বালা ডি খাবাচ্ছা তো এরপরে হিয়াল্লা দজ্জার কুলে কুলে হাঁটায় হারা দিন কিছু খাইতে হয় না আয় হায় রে আহারে হিয়াল্লা তো শীত তো ধরছে এই এবার বোর হয়ে গেছে সাদা আলো ফোটের শিকশিকে রোদ দিচ্ছে তো কিছু ইয়া করে লাগছে তে দরজার কুলে দিয়ে দিয়ে আরে রোদ হইতে হইতে মানুষ তো দেখলে তার হিড়ি মারিয়ে লেব তো এই অজ্ঞা আছে কুমির অজ্ঞা আছে হ্যাতে ওই কত রোদ হয় বেল্লাই হ্যাতে নদী তো সাগর তুড়ি এলাজের ইয়া করে দিয়ে না কাইয়া মরই হাতে উড়ে গেছে এবার কুমিরিয়া এত যে হিয়ালের দিয়ে কাইয়া মরই রয়েছে হিয়াল্লা করতে হইতো না হিয়াল্লা বহুত ছেয়ানা হিয়াল্লা কমা এটা কিতে আসলে আল্লাহ হুরা রাত চুরি করলাম হাইলাম না আল্লাহ তোমার থ্যাংক ইউ আই লাভ ইউ আমার যে আদার মিলে দিছো আল্লাহ হুরা জিন্দিগি খাইয়ে তো শেষ করতেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তোমরা আলহামদুলিল্লাহ এবার হিয়াল্লা চিন্তা করি এটা যখন খাইতো যায় আরে আমি কত একটু পরীক্ষা করেছেন এটাকে জেতা না মরা কত তুমি যে খাইতেছ অরে সেটাই কে বাসা দিয়ে কি কইয়ের কত তুমি যে খাইতেছ এটা এন্ডিলে মরা না জেতা পরীক্ষা করেছে অরে না এটা আল্লাহ তো হিয়াল্লার মাথা থইলে বুদ্ধি এসে কি আসলে তো কথা ঠিক কি হেতে আরে খাই না হেতে রে খাই তো এত চতুর্দিকে এত তাওয়াফ করতে আছে কুমির গের আমি এন্ডিলে মধ্য নগাই দেড়ে বা আল্লাহ যেটা লর্ড শর্ট নাই বুঝলি এ কথা শুনে কুমিরকে চোরা কয় কুমিরকে চোরা আস্তে লেন্সের এনে দিছে এবার হিয়েল্লা কো জার্গর ফুজার গো আমি আইছি তোরে খাই পেলা তুই বান্ধবছ তো আরে খাই পেলা রে আল্লাহ তোরাতে মাইয়াগর লগে প্রেম করতে আড়স তুই মনে করছ না হাই গেছ শিকার তুই শিকারের ভিতরে আটকিস ঠিক না তোরে ইবলিসে আটকাল আছে তোরে আল্লাহ জিয়ে নকো আয় তোর অপেক্ষায় আছে নজরুল বিন গফুরির রাহিম আয় তোর রায়পুর কমিউনিটি সেন্টার লক্ষ্মীপুর কমিউনিটি সেন্টার আয় তোর অপেক্ষায় আছে তোর বিয়েটা আয় হরাইও তোর আব্বা আম্মার বিয়ে আয় হরাইছি ইয়া আদম উসকুন আওয়াজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদানা হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তাইলে বুঝা গেল বিয়েটা ফড়াইছে কে আরো জোরে আল্লাহ কে ফড়াইছে আল্লাহ কইতে আছে আঙ্গ লক্ষ্মীপুরের কোরআনে কারিমে দেখেন ইয়ানান্নগ মহাদেবপুরের মসজিদের কোরআন শরীফ সারা ওয়ার্ল্ডের গুলা কিন্তু এক 800 আজিমেরটা সহ এক আল্লাহ কো বান্দা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো কে কয় আল্লাহ কয় যাওয়াজনা জমামতা কাল্লামে শিখা আমি আল্লাহ বিয়ে পড়াবো কে কয় আবার আল্লাহ বিয়া পড়াই বললাম আপনার অপেক্ষায় আছে নজরুল বিন গফুরির রাহিম অর্থ হচ্ছে নজরুল শব্দের অর্থ হচ্ছে মেহমান আল্লাহ খানা টানা ফাঁকায় আল্লাহ অপেক্ষা করা যেভাবে আপনার শ্বশুরের দাওয়াত দিলে আপনার বউ দিনের 10টাতে খানা টানা রাঁধি রেডি নাতির ঘরে হাঁটা দিয়ে যে আচ্ছা তোরা তোর নানারা দেয়া জানিসা নিজে হুন্ডা লই খাড়াইতে রাখা লিয়া বাজারে দিয়ে নে আর ওর গাইও দেখছেন নিও কোনো বুড়িগার মাইয়া শুয়ারি গাছ তলে খাড়াইতে আরে ভাবি আর আব্বা গারে কোনো দেখছেন নিয়ে দিয়ে যাইতে কোনো বুড়া টুড়া দেখছেন না গো বোন দেই ন 3টে পর্যন্ত অপেক্ষা আল্লাহ আঙ্গ অপেক্ষা আছে গরু জব করি খানা ডানা ভাকায় আফসার হিসাব কনে হাইছেন এ কথাটা সূরা জুমারে আল্লাহ কথাটা কইছে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা
সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা আপনাকে কনগ্রেচুলেশন করিলে যাইব জান্নাতের দিকে। ওয়া ফুতিহাত, এখানে একটা ওয়াও বেশি আছে, এর আগের আয়াত জাহান্নামীর গোশানে, সেখানে ওয়াও নাই, শুধু ফুতিহাত। জান্নাতের বেলা ওয়াও কেন বলা হলো? গ্রামাটিক্যাল স্ট্রাকচার কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি। কোন শব্দের বর্ণমালা যদি বেশি থাকে অর্থ বেশি হবে। এখানে ওয়াও কেন বেশি বলছে? আল্লাহ জান্নাতের গেট খুলে গেটও খাড়া রয়েছে অন্য গল্লায়। আর বন্দা কতক্ষণে আইব, টিটু কতক্ষণে আইব, আব্দুল আলী কতক্ষণে আইব, আব্দুল আলী আলী কতক্ষণে আইব। আয় হায় রে, আয় রে বন্দা, আয় তো কবিয়াটা, হায় আল্লাহ হড়াইউ। কথা কে কয় ডাইরেক্ট? কে কয়? আর তুই কনাই আছো 4টা আয়াতে কয় আজওয়াজু মুতাহহারা। তোর এমন বিয়ে করাই তোর ওয়াইফ ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা দিয়া। মুফাসসিরিনে কেরামিটার অর্থ করছে 10টা। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নাফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল তারপরে ওয়াল মানে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, হাইজ থেকে, নেফাস থেকে, আগা থেকে, মুতা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, আর সন্তান প্রসবের এই নির্যাতন থেকে তারা পুত পবিত্র। ভাই সব কথাটা কয় কে? 4টা আয়াত কয় এটা। আর কথা বিশ্বাস না হইলে আপনারা গুগল মুলবিরে সার্চ দিয়েন, তামাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত হযরত এই যেন আজওয়াজু মুতাহহারা লিখলে আয়াতটা শো করিয়ে নেব। কোন সূরা কোন আয়াত? তামাম দুনিয়াতে তামাম দুনিয়াতে এখন এই আছে, তামাম দুনিয়াতে এই এখন বড় জ্ঞানী হইলে গুগল হুজুর। হাতের কাছে কোটি কোটি হাদিস সব কিছু লিখলে হত বলি গেছেন, হাতের কাছে লিখবেন মহাদেবপুর জামে মসজিদ বাইতুল আমানে যাব। মেইন রোডে তো যখন লিখবেন আয় হত চিনি না। গুগল হুজুরের মহিলা খলিফা একজন আছে, এতে কথা এত সুন্দর ইংরেজিতে কথা কয়, দারুণ লাগে। এতে আপনারা কইবে 200 মিটার ঠিক রে? তাইলে দুনিয়ার বড় হুজুরের নাম হযরত। আর জোরে জোরে কয় না হযরত। আল্লাহ আপনারা সাইর বের করতে আছে, বান্দা আমি তোমাকে আজওয়াজু মুতাহহারার লগে বিয়া দিও। আর আঙ্গ যুবকেরা মোবাইল গলি গলি ল্যাংড়া যাবি যায়, রূপসাগরে জলকে মারিয়া। এর বেলে রূপসাগর বেলে বেল আছে নি 26-27 বছর হতে আজকে রাবিগুন বুঝে করে গেছে রে বেল নাই। বিয়ের হরে বুঝবি কি বেজ্জিতি রাষ্ট্রের ভিতরে হামদাবি, এর কথা কয় না। অনাদি অনন্তকালের যুবক যুবতী থাকবো তারা ফি সুগুলিং ফাকিহুন। সুগলুন মানে সহবাস, সুগলুন মানে আন্তর্জাতিক আড্ডা দিবস। আল্লাহু আকবার। সেখানে আনন্দ করিবা, আজওয়াজু মুতাহহারা এগুলোর লোক আনন্দ করিবা। মেসি, নেইমার, তারপরে জো বাইডেন বলে দেবে জেলেনস্কি, ভাইয়া রে তোরা তাহলে জিতে গেলে। হ্যাঁ ভাইয়া দেখো না আগরে না বেকুব কইছিলা, দেখো না তোমরা তো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার বানাইছো, বিমান বানাইছো, শুক্লা করে দেহ মজাটা কে রাখে। লিল্লাহে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আকসারু আহলিল জান্নাতি বুলহুন। অধিকাংশ জান্নাতীরা সহজ সরল বোকা। এই বোকা মানুষগুলো জান্নাতি। তামাম পৃথিবীতে আঙ্গুর দিকে চাইলে আসলে কইব বেকুব। এত সুন্দর বতুই রাত 11টা বাজে, শীতের মধ্যে বইবে ওয়াজ শুনে, খুজুর ওয়াজ করে, আর গুনে মনে এগুলো আসলে বেকুব। আসলে আমরা বেকুব, আসলে আমরা পাগল। কার পাগল? আর জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব পরিষ্কারের জন্য উযকুরুল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন। এমন ভাবে আল্লাহ জিকির করো, আল্লাহর স্মরণ করো, শয়নে স্বপনে, সব জায়গায়, মিছিলে, মিটিংয়ে, জনসভায়, যাতে মানুষ তোমাকে পাগল কয়। নেতা মানা করলেও যদি এতে মিছিল দেয় বাইরে লো এতে চিনছি, তারপরে নেতাল্লাই যদি আপনি একটা কোপ খান মনে রাখে, এরপরে যদি দেখা করতেন জানি রে তুই তো আল্লাহ একটা মার খেয়েছিলি, আত তো লড়াই যে স্যার আনারে 2 কিলোমিটার জায়গা দিতেন, তাহলে নেতা তোরে কত ভালোবাসে। শহীদেরা যারা আল্লাহর জন্য, যারা আল্লাহর জন্য, শহীদেরা যারা আল্লাহর জন্য প্রাণটা দিছে, তারা আল্লাহর মোকাররব, আল্লাহ তাদেরকে মহব্বত করি। সর্বাগ্রে তারা জান্নাতে যাইব নবী রাসূলের সাথে। সুবহানাল্লাহ কয় না? আমি আপনি আমাদের কলব নষ্টের কারণে আল্লাহর পাগল হইতে পারি নাই, আল্লাহর জন্য আমরা কিছুই করি না, দুনিয়ার দিকে আমরা সব চলছি। ইবলিসে সুন্দর করে আঙ্গ কলব গারে গালো লইব হইছি, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শানুর কত হইল বান্দা রে, ও আমার প্রিয় বান্দা, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে জায়গা দিছিলাম
তখন আমার জান্নাত থেকে তোর আব্বা আম্মার দুশ্মন তোগো দুশ্মন ইবলিসের সূরারে আমি বার করিয়ে এলেছি। তারপর তোর আব্বা আম্মার জান্নাতে ঢুকেছি। তোর কলব নামক জান্নাতে কেন রে তুই ইবলিসের জায়গা দিছ? তুই কলবে তো ইবলিসের বার কর, আয় আল্লাহরে ঢুকা। আয় আল্লাহ প্রমিস দিলাম, আমি আল্লাহ তোরে আমার জান্নাতে ঢুকামো। আমাদের কলব নষ্ট হইয়া গেছে, ইবাদতে মজা নাই, জিকিরে মজা নাই, ভালো কাজে মজা নাই, অশ্লীল অশ্লীল সব কিছু চাই চাই, হারাম হালাল বাসি না। আমরা মুসলমান 150 কোটি মুসলমান প্রায় নষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? কেমন মাবুদের গ্রন্থ হরিয়ের আঙ্গো কাছে অ্যাকশন লাগে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক কারি সাহেব ওনার রাষ্ট্রের হইল ওয়াইজা সুহুফু নসিরাত, যখন আপনার আমল নামা খোলা হবে আয়াতির স্কার্ট ক্ষেপণাস্ত্রের মতো ফাঁত ফাঁত করে গুলি মারি দিছে ওনার কলবে। উনি অসুস্থ, 1 মাস অফিস করে না, সংসদে যায় না। ব্যাকে কিও ঘটনা কিতা এমি আইয়ে না আগে আমিরুল মুমিনিন আমি অসুস্থ, ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করি কোনো রোগ হয় না, ভাইরাস টাইরাস হয় না। কি অসুস্থ? তখন ফিয়েছে কয় এমিয়া ওই আয়াতিজ্ঞা তেলাওয়াত শুনি চিৎকার দিছে এদিন তুই অসুস্থ। আমরা কোরআন তো আঙ্গরে এইভাবে ধরে না, আঙ্গ কলব নষ্ট। হে কোরআন আজও কিন্তু আসেনি এ কোরআন আছে, কোরআনের মেডিসিনও ঠিক আছে, রোগী তো নষ্ট। এই রোগীর নষ্ট ঠিক করতে হলে কলবটাতে আল্লাহকে জায়গা দিতে হবে। এই কলবের দখল চলে গেছে গো, কলবের বাক্সা লই গেছে গো ইবলিস চোরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। শয়তানে হোলামাইয়ার একদিন আয় কয় কমর ভাঙ্গিয়ালা আতুরা দিড়ি কিয়ে মানুষের ভুল করাই দি, তারা জিনা করে ব্যভিচার করে হরে তওবা হরি, একনিষ্ঠ তওবা করে আস্তাগফিরুল্লাহ হরি। আস্তাগফিরুল্লাহ হরণ মানে মাজা ভাঙ্গিয়ালা, তাহলে শয়তানের মাজা ভাঙবেন নি কেমনে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার আস্তাগফিরুল্লাহ হরণ মানে ইবলিসের মাজার মধ্যে ভাঙ্গিয়াতে বিয়া করিয়ালার। ইবলিসের সোরার হাঁসটা হোলা আছে, হেতের বহুত হোলা, হাঁসটা কাচ্চা হোলা আছে কয়টা? 5টা। একটা হলো সিবুরগা হোলা, এতে মানুষের বিপদ আপদ হালায়। দালাল বাজার যাইলে এতের হুন্ডার লগে অটো লাগাই দেয়, হারাহারি লাগাই দেয়, অটো ওলা দেয়, এতের বাড়ি হেত ঘুষায়, ঘুষাঘুষি লাগাই দেয়। এইটা ঘটনা ঘটাইছে কে? সিবুরগা। কে রে? এ সিবুরগা সব বিপদ আপদে মানুষের হালায়। 2 নম্বর হাতে রোগা হোলা আছে আওয়ার হোলা, আইন ওয়াওরা আওয়ার হোলা। এ হোলা যুবক যুবতীর করে জেনাবে বিচারে শেষ করি দেয়, জেনার ভিত্তে। এ তারপরে সংগঠন করাই দেখে আওয়ার গিয়া। কে? আওয়ার গিয়া। তা আমনে এ জানাবে বিচারে তো বাঁচতে হলে খানা একটু কম খাইবেন। আমনের পুরা গ্লাস ভর্তি কত নষ্ট। আমি এন দিয়ে একটা পানির গ্লাস তুইছি, ঠাস করে লই গেছে গা। মানুষ এক একটা সেকেন্ড 100 বছরের তো অনেক বেশি দামি। এনে কেন পানিটা লই গেলা? আল্লাহ হেদায়েত করো। এটা থুইছি আর ইয়া নেই, তোরা খুলতে গেছি না। ফাইজলামির একটা শেষ টাইস। তুই সারা তো তোর গার্মেন্টই মেলা মারতাম আমি এগুলো খাই। বক্তৃতা অবস্থা আমি এ ধরনের এগুলো করি না, আমার বিরক্ত করিচ্ছে। কোন দিন লইসমুটি বেজ্জিতি করি এলাম টেলিভিশন ব্যক্তির সামনে, জীবনও বিয়ে করতে না। তো যুবক, তোর গ্লাস ভর্তি তো পদার্থ আছে, যৌবনত্ব, পদ্মাম একটা যমুনার মতো। তুই দালাল বাজার যাতে ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গ্রিল খাস, ফ্রাই খাস, তো তোর আরো তো অবার হয়ে যাব। এইভাবে তোর কলবের দমনের লাই খানা রিচ প্রোটিনটা কিছু কম খাবি, ওর কথা কয় না। নবীজি তোর কলব দমনের দিছে যুবক যুবতীর করে রোজা থাকবার লাই। আরো ভালো খায় ভাইয়া, তুমি না চাইনিজ করে একটু না, চাইনিজ একটু খাও না। কলেজে এসেছি ভাইয়া, তোমারও একটা ভাইয়া থাকলে মামা থাকলে কি আমাদের খানাকে অভাব হয় নাকি? এরকম সিটিং যুবক যুবতী আমাদের বহির্বিশ্বে নাই রে। তাইলে হাতেরে আওয়ার গা হোলা হাই কইব ভাবি জিরবাজে তো খানাতে দিয়া দিছেন, আমাদেরকে একটু দেওয়ার মন পাখিটা দিয়া দেন। এ ভাই সব সিল মারিবেন কোনখানে?
আর ইজ্জত নষ্ট করিচ্ছে যার যার মার্কার মধ্যে দিয়ে ওরে ঘটনা ঠিক নেই। আয় হায় রে, তাইলে জিনা ছাড়া দুনিয়া জিনা কটাকে রে আওয়ারিগা কে রে? যারা জিনাবে বিচার করবো তারা আওয়ারিগার ক্লাসমেট। তামাম পৃথিবীতে বেড়া বেড়ি যেগুন ল্যাংডা থা আধা ল্যাংডা এগুন আওয়ারিগার বন্ধু, আওয়ারিগার 3 নম্বর হাতের গহলা আছে ইবলিস সরার মাপসুচ্চা হলা রে। যত মিছা কথা আছে এই মিছা কথা কয় মাপসুচ্চা, মাপসুদ হাতের নাম। যত লোকে দেখবি মিছা কথা কইব, যত পুরুষ মহিলা বুড়ো হয়ে গেছে ওনো দেখবি কি কাট্টা মিছা কথা কয়। হ্যাঁ, এক একটা মিছা কথা তার পুরা পৃথিবীটা পর্যন্ত বিষাক্ত করিয়া লাগে। আসেনি এরকম বেড়া বেড়ি আসেনি বাংলাদেশে? করাকে মাপসুচ্চা সোরা, এই মাপসুচ্চার ক্লাসমেট, হেতি মাপসুচ্চার ক্লাসমেট। তারপরে 4 নম্বর হলো দাসিম্মা, হেতে ঘরের ভিতরে তারপরে দোষ ত্রুটি অন্বেষণ করাই তোকে কলবেরে নষ্ট করিয়ালা, স্বামী স্ত্রী থেকে বর্জন করা, খারাপ ধারণা করা, জামাই বরে দেখতে পারে না, বউ জামাইরে দেখতে পারে না। হাতে দালাল বাজার তুই আইসি মহাদেবপুর, বউ সাইকে বাদ দিতেছে, কত সুন্দর তরকারি রাঁধছে, ইলিশ মাছ ভাজি করছে, রাঁধছে ফ্রাই করছে, তারপরে আরো কিটা এই করছে কি কয় যে তোর সিঙ্গি ভাজি করছে, গরু গোস্ত পাকাইছে, সব রকমের খানা পাকাইছে। হাতে খাইতে বইয়ে কিতালা তোর চেহারা ঠিক নেই, তরকারি তো আরেক দিকে আগ করে দিছে, বাঁধিয়েছে দিদি কিতা রাঁধছো ভালো লাগে না, শাশে ভাবি কি রাঁধছে, ভাবির তরকারি তো হতে দিনে স্বাদ হয়। এরকম সিটিং দেবর বর্তমান আমার মাহফিলে নাই রে। তৃতীয় সে আনা আজ যা বগুলি রাঁধছে, ছোট ছোট সিঙ্গি মাছ দি বগুলি রাঁধি চুলার দুয়ার রায় দিছে। এবার এতে ঘরের ভিতরে হেমনে দিয়ে যায়, চুলার দুয়ার তো এনে তরকারির বাড়িটা লই উড়ান দিয়ে ঘুরিয়ে দিছে, সামনে দিয়ে দিছে খান। আজ যে ভাবি বগুলি না রাঁধছে, পাল্লা কিছু আর রাঁধে না, এতে বগুলি সর্বাগ্রে খায়। দেখছ তুই বাবির বগুলি, তোর ইলিশ মাছ ফেল, কত স্বাদ হয়েছে, কম উড়ান ঘুরি এলে বগুলিও স্বাদ হয়ে যায়। বগুলি শোনস এটা জানিলি সরে, বগুলি শোনস রে কত আইস তুই বগুলি শোনস, তুই আরো সাউয়ের হানি কাজ নাম তুই বগুলি শোনস, তুই লক্ষ্মীপুরের হলা বগুলি কারা কারা শোনস আতুড়া আই যেটা কইছি বুঝতি। হ্যাঁ রান্ধি খাতে তোরা কি থাকস কাঞ্জাল, কাঞ্জাল মানে বগুলি, কাঞ্জাল মানে তো এটারে দিয়ে হিটা ট্রান্সলেশন করস। তোরা আবু নাসর ভাইয়ে কইছিল দিয়ে কিতা কয় বাইসলামি, ইয়ার কি ঠাট্টা মস্করা মজাক জগ, আরো একটা সুন্দর বাংলা আছিল গ্যারেম না কইতে এলি না কিতা হিটা বাইসলামি তো কইছি, আরেকটা হলো কিতা ড্যাংসালি, ঠিক কিনা? এইভাবে কিছু আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আমার ডিকশনারিতে সেভ আছে, যোগাযোগ করুন, আমি ইনশাল্লাহ আপনাকে সফটওয়্যারে এটা দিয়ে দিব। ড্যাংসালি বুড়া মুরব্বীরা কইতে ড্যাংসালি করিচ্ছে, হাগলামি করিচ্ছে, আবার অনেক সময় হাগলামি এই অর্থে ব্যবহৃত হয়, এই বা ইসলামী অর্থ ব্যবহৃত হয়, ঠিক কিনা? তাহলে লক্ষ্মীপুর কিতা কইটা কাঞ্জাল নেই কয় কিতে রে কয়, আয় তো কইতে ইত্যার নয় কথা আজ শিখলাম, তো তোর দমকাই লাভ হয়েছে। আর কাঞ্জাল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এ দাসিম্মা সূরা ঘরের ভিতর দোষ ত্রুটি ঢুকাইতে দিই, আপনাকে ভিতরে মারামারি হই, এই মারামারির দিকে মন যায়, আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর দিকে চিন্তা করার, আর কলবটা ওইভাবে থাকে না। এই হাতের তোর সাবধান থাকতে হবে। 5 নম্বর হলো জলম্বুর। কি জলম্বুর? এই হলা দালাল বাজার যত মারামারি হই হুল্লোড় লাগাই দে, ইজ্ঞের গাল লাগে ইজ্ঞা অটো লাগলে তুই দেখছ চোখাই সত্যি, আরে বাবা একটু লাগছে আর আমরা হারেন নিয়ে তোর দাম খাইতেন, এ আবার আরোগ্য গুসা এ লাগি গেছে গণদোলাই হত্যা, কিন্তু হইলো অল্প কদূর লাগছে। এ ঘটনা ঘটাইছে কে? জলম্বুর ঘটাইছে কে? আর জোরে
এই ইবলিস আঙ্গ কলবের গাফেল করিবার লাই বহুত পলিটিক্স খেলা হয়। কোন কোন জিকিরের মজলিস মানুষ জিকির করতে করতে আল্লাহর রাস্তা পাগল পারা, তাফসির মাহফিলও দেখবি মানুষ একনিষ্ঠভাবে আল্লাহর কথা শুনে, ইবলিসে কিতা করব তারপরে পলিটিক্স খেলায় মানুষ এগুনের জিকির তো কেন বার করব, হেতে এবার দুগারে দিয়ে সরগোল লাগাই দিছি। সরগোল লাগা দিলে এবার তারা জিকির বন্ধ করে হারে, তারা কিল্লে মারামারি করে। ইবলিসের টার্গেট হলো খুনাখুনির দরকার ন, মানসিক গুণের আনি জিকিরের মাহফিল বন্ধ করি এটাকে মারামারি ছোড়া কিরে বাবা কিনলে তোরা মারামারি লেগে হা থাক থাক আল্লাহ দিব থাক বাজি থাক জাগো তুই মহাদেবপুরের দিকে জাগো তুই রাখালিয়া জাগো। ইবলিসে কয় খুশি তোকে জিকিরের মজলিস ভঙ্গ করছি। আচ্ছা কিছু ইবলিসা সোরাহার মাহফিল থা আমারে ডিস্টার্ব করে, তারপরে আমারে ইবলিসিং করে। এই ব্রিজিং করার পর এবার আই হাতে রইল 2 মিনিট কি করি কজ্জা করলে সারা পৃথিবীর মানুষ 30টা টেলিভিশন 2 মিনিট গেলে তাম পৃথিবীর 810 কোটি মানুষের 2 মিনিট করি কত হয় 1620 কোটি মিনিট হেতে শেষ করিয়ে লাই। ইবলিসকে আফসারি ভাই আর তো বেশি কিছু করতে পারি না, আজকে ওয়াজে 2টা মিনিট শুধু আপনার নষ্ট করেছি, এই জন্য সতর্ক থাকুন। মাহফিলে কি করিও না ডিস্টার্ব, কথা কথা ডিস্টার্ব। এখন আসে কষ্ট হয়নি চলবো। এগুলো হলো ডক্টরেট ডিগ্রি ছাত্রগুলা রয়ে গেছে, মেট্রিক পাস গুণ গেছে গা, এগুলো মুতে ধরে কি ধরে মুতে ধরে, এগুলো মুতে গেছে গা। আর এগুলো ঠিক আছে নি, আল্লাহ তুমি কবুল করো। হন আশা করছি আর কি এটা ঘোষণা, তোরা বাইরে খুতবাটা মসজিদে দান করিস, প্রবাসী যারা আছেন অনেক দান সাদাকায় তো করেন, মসজিদে ওয়াকফ করবেন 3500 টাকা দিয়ে। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিলে আমি পাঠিয়ে দিব ইনশাল্লাহ। এই খুতবাটা আপনারা নেবেন। আর ওই যে 1000 ডিসিমেলে একটা ইউনিভার্সিটি আরবি মাদ্রাসা আরবি বিশ্ববিদ্যালয় দিতাম কইছি, এই পর্যন্ত দিছে অনেকে, মানে ওয়াদা দিছে আর কি 2 বছর 3 বছর লাগক অসুবিধা না, আগে ওয়াদা দে। তো তোরা যারা শুনবি বাইরে নিজে তো আর প্রতিষ্ঠানে একটা দিতে কয়েক কোটি টাকা লাগবো, এত জায়গা হাইবেন কোন, আমরা 1000 বন্ধু একসাথেই আমরা একটা প্রতিষ্ঠান দিই। যদি লাভ চান লাভ করতে গেলে তো কোবাকবি লাগবো, ইয়াল্লাহ লাভের চিন্তা হাঁটি না। আপনার 1 ডিসিমেল আপনি ফুরে দিবেন, সাইড ওয়াল করবেন, আপনারটা আপনি করে দিলে আমরা যদি প্রতিষ্ঠানটা জমায় দিয়ে যেতে পারি, এরপরে এটার আয় দিয়ে এটা চলবো কেয়ামত পর্যন্ত। আপনি হয়তো কইতে পারবেন যে নিজের গ্রামে নিজের এলাকা ঠাকুরগাঁও দিনাজপুরে তো আর পারি না, 1 ডিসিমেল দিতে সম্ভব না। আমরা 1000 ব্যক্তি একটা প্রতিষ্ঠান করব, যদি সম্ভব হয় আমার ওই 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে শুধু আপনার ঠিকানাটা দিবেন, আমরা জায়গা ব্যবস্থা করার পর আপনার সাথে মেসেজ দিব বা ফেসবুকে আপনাদের লিস্টিটা প্রকাশ করবো ইনশাল্লাহ। কোন আমিন। মহিলারা বেশি কৃপণ, এ পর্যন্ত 1 মহিলা দিছে, অন্য মহিলারা ঘোষণা দেয় না। ভাইও একটা প্রতিষ্ঠান আমাদেরকে অমর করে রাখবে ইনশাল্লাহ, পড়ি আমিন। দেয়া যা গ্যারামও দিলে কবাকবিও লাগে, আন্নের মসজিদও আন্না যাইতে ইতেন না, আন্নের প্রতিষ্ঠান আন্নে দিতে ইতেন না। আমরা 1 ডিসিমেলে কত আইব খরচ বেশি হইতো না, আমরা এক জায়গা 4 লাইনের সাথে লইম, এবার লক্ষ্মীপুর হোক 4 লাইনের লগে হোক চৌমনি হোক লাকসম হোক, আল্লাহ জিয়ান দি জায়গা মিলায়। কন আমিন। আল্লাহ একটা প্রতিষ্ঠান তুমি কবুল করো। এই ওয়াজ কার জন্য? যারা নিজেরা প্রতিষ্ঠান দিতে চান, সিবা সাবা না দিয়া নিজে এই 1 ডিসিমেল শরিকর, আমরা প্রত্যেকেই 1 ডিসিমেল খরচ আমরা নিজেরা দিয়ে নিজেরা বিল্ডিং টিল্ডিং করে দিও, আমরা নিজে পরিচালক, নিজে চেয়ারম্যান, নিজে সভাপতি। আল্লাহ তুমি কবুল করো। আর আমি অনুরোধ করলাম প্রবাসী ভাই যারা ধনী আছেন, আমার এই খুতবাটা আপনারা দিবেন, আমার সাথে সার্বিক যোগাযোগ হোয়াটসঅ্যাপে পারবেন, কল দিলে ধরা হবে না, শুধু মেসেজ লিখবেন হোয়াটসঅ্যাপে। আবারও বলি আমার নম্বরটা 01720538581 পড়ি আমিন। তো এবার প্রিয় বন্ধুরা আসেন, অন্তর আয়নার মতো, আয়নাটি হয় ত্রুটিপূর্ণ হবে, অথবা নিশানা যথাযথ নয়, অথবা বস্তুটি সামনে না থাকা, বস্তু আয়নার মাঝে আড়াল থাকা, সঠিক দিক না জানা। এ আমাদের কলব আয়নার মতো। আল্লাহু আকবার। এ আয়না যদি ত্রুটিযুক্ত হয়, এই আয়নাতে আল্লাহর মহব্বত আল্লাহরে দেখতে পাইবেন না, আল্লাহর একাত্মবাদের মহব্বত কলবে আয়তন ঠিক কিনা। অথবা আয়না ঠিক আছে, আপনার নিশানা আরেক দিকে রয়েছে, কলের মুখ একদিকে, কল সিট দিয়ে আছেন, কলসির মুখ আরেক দিকে, আপনার কলব আল্লাহর দিকে মোতাবাজ্জা হওয়া লাগবে, ঠিক কিনা। 3 নম্বর হলো বস্তুটি সামনে না থাকা। আপনি যেটা
ইবাদত করতেছেন, আপনার কাছে তো নাই, আপনি কল্পনা করতে হবে আমার মাবুদ আর সোয়াজিমে আছে। 4 নম্বর হচ্ছে বস্তু আয়নার মাঝে আড়াল থাকা। আপনার বস্তুও ঠিক আছে, তারপরে আল্লাহও ঠিক আছে, মধ্যখান দিয়ে আড়াল। এ গুনাহ হচ্ছে আপনার বস্তু আড়াল। গুনার দুনিয়ার মোহটারে ডিলিট করতে হইব। 5 সঠিক দিক না জানা। আপনি যেভাবে চলছেন জাহান্নামের পথের দিকে, এই পথের দিকে আল্লাহরে ভান যাইতো না। আল্লাহরে ভাইতে হইলে জান্নাতের আমল করতে হইব, জান্নাতের দিকে যাইতে হইলে ভালো ভালো আমল করতে হইব, জান্নাতে আল্লাহরে পাওয়া যাইব, সেখানে আল্লাহর দর্শন। কথা ঠিক কিনা? এখন শুনেন, এ কলব, তারপরে কলব, তারপরে ফেরেশতার টানাটা নিতে আর ইবলিসের টানাটা নিতে কলব কনফার্টি করবো। এত ইয়া হয়ে গেছে, বেদিসে হয়ে গেছে। খুজলান আর খাওয়াতির ওয়াসওয়াসা কলবের আরেক দিকে টানে। এলহামার শুভ খাওয়াতির এলহামার তাওফিকে টানতে আছে আল্লাহর দিকে। তারপরে এই ওয়াসওয়াসার খুজলানে টানে জাহান্নামের দিকে, শয়তানের দিকে। খুজলান আর কি ওয়াসওয়াসা। রি যদি এমনি টাকাটা লাগাইতাম, রি মাইয়ার লগে যদি প্রেম হইতো। আর তৌফিক আর খাওয়াতির শুভ খাওয়াতির আল্লাহর দিকে, রে ভালো কাজটা করলে ভালো হইতো। তৌফিক কিতা মানে আল্লাহকে ডাকার একটা শক্তি আর কি। মুসা আলাইহিস সালাম আল্লাহ জিকির করতে 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 কাঁদিয়ে দিচ্ছে, আল্লাহ তারা তৌফিক দিছে। তাই আবার প্রশ্ন করে, আল্লাহ তৌফিক কিতে আল্লাহ? এবার মুসা আলাইহিস সালাম আর আল্লাহ জিকির করতে পারে না, কয়েক মিনিট অফ। এবার যখন আবার তার সন্নিহিত ফিরে আসছে, আবার যখন ঠিক হয়েছে, আল্লাহ একটু আগে আমার জিকিরটা বন্ধ হয়ে গেছে, বহুত চেষ্টা করছি, আপনারা জিকির করতে পারি না, আপনার নামটা ডাকতে পারি না। আল্লাহ কই রে তৌফিক, একটু আগে আমার যে ডাকলে আমি তৌফিক দিছি। আল্লাহর কাছে চাইতে হইব, আল্লাহ আপনি আরে মহব্বত করি, আপনারে ডাকার তৌফিক দেন, আমার কলবটা পরিষ্কার করেন আল্লাহ, আপনি আমাকে শুভ খাওয়াতির দিয়া দিয়া আপনি আরে পৌঁছান, জান্নাতের দিকে পৌঁছান পড়ি আমিন। তাহলে কলবের নূর ছাড়া আল্লাহরে পাইতেন না। এই জন্য নবীজি প্রায় সময় দোয়া করতেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم اعطني نورا وزدني نورا। আল্লাহ আপনি আরে নূর দেন, নূর আরো বাড়াইয়ে দেন। ওয়াফি কলবি নূরান, আপনি আর কলবে নূর দেন। ওয়াফি সামঈ নূরান, আপনি আমার কানের মধ্যে নূর দেন। ওয়াফি বাসারি নূরান, আপনি আমার চোখে নূর দেন। তারপরে হাত্তা কলা ফি শারি নূরান, আপনি আমার চুলে ফসমে ফসমে নূর দেন। ওয়াফি তারপরে জলদি ওয়াফি দামি নূরান। ওয়াফি বাসারি, আপনি আমার চামড়াতে নূর দেন। ওয়াফি লাহমি, আপনি আমার গোস্তে নূর দেন। ওয়াফি দামি, আপনি আমার রক্তের মধ্যে নূর দেন। ওয়াফি আজামি, আপনি আমার হাড্ডিতে নূর দেন। এই নূর ছাড়া আল্লাহরে পাইতেন না। এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহির হাদিস। তাইলে আল্লাহ জাল্লা শানু কয়, ও নবী আপনি হনেন, তাম পৃথিবীতে 810 কোটি মানুষ আছে। আফারাই তামানিত্তাকা ইলাহু হাওয়াহু আদাল্লাহুল্লাহ। আপনি কি ওই লোকের চেনেননি যেতে তার নফসরে মন যা চায় হিডে করে চলে, হেতে এ রব বানাইছে তার নফসরে। আল্লাহ যদি তারে পথভ্রষ্ট করে, আপনি কেমনে কি করবেন? ওয়ালা তারপরে আলা তারপরে ওয়ালা ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমিন, তার এলেমের পথভ্রষ্ট, এতের এলেমের উপরে আমি আল্লাহ গজব আল্লাহ দিছি। এতে কম্পিউটার সায়েন্স রাডার বানাইছে, তাম পৃথিবী দেখে এতের প্রযুক্তি দি, কিন্তু হেতে আন্দা। খাতামাল্লাহু আলা কুলুবিহিম খাতামা আলা সামঈহিম, আমি আল্লাহ তাগো কানের মধ্যে ফর্দা দিয়ে লেছি, সিল মারি দিছি। ওয়া কলবিহি, তার কলবের মধ্যে সিল মারি দিছি। ওয়া জাআলা আলা বাসারিহি, আর এই ফর্দা তার চোখের মধ্যে আটকা লাইছি। গিশাওয়াতান, একদম ফর্দার ফর্দা। ফামা ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ যদি এগুলা করে আল্লাহর পরে এতে কে পথ দেয়াইব? আফালা তাযাক্কারুন, তারা কি বোঝে না? বোঝে না। এই জন্য তাম পৃথিবীতে বড় বড় ডক্টরেট ডিগ্রি দেখবেন, ফিলোসফি দেখবেন, বিজ্ঞানী দেখবেন, নোবেল প্রাইজ ফাইনা দেখবেন। আল্লাহ কয় তার চোখে মুখে কানে কলবে তারপরে সিল মারিয়ে লাইছি। আমি আল্লাহরে ভাইতে হইলে কলবের নূর লাগবো, কলবের নূর লাগবো।
কথা ঠিক কিনা? তারপরে কেরামান কাতিবিনে এমন আলো আমল যেটা লিখবার তাদের শক্তি নাই। আফসারি আপনি কি ওয়াজ করেন নাকি আজকে পাগলে গেলেন? কেরামান কাতিবিনে না লিখলে সোয়াব পাইম কেমনে? কলবি কিছু আমল আছে যেটা কেরামান কাতিবিনও জানে না। জিনা করলে দেখলে না তারা, তারপরে এটা লিখবো। আল্লাহ আল্লাহ জিকির করে শুনলে না তারা লিখবো। কিছু কিছু আবাদত আছে কলবি আবাদত। আপনি আল্লাহর একাত্মবাদ নিয়ে গবেষণা করেন, ড্রিম করেন, ভালো একটা গজল লিখবেন, কল্পনার সাগরে ভাসতেছেন। এই যে কলবি আবাদত শিল্পীরা, কবি, সাহিত্যিক, সাংবাদিকেরা করে, দার্শনিকেরা করে, ইসলামী চিন্তাবিদেরা করে, এই আমলগুলা স্বয়ং কেরামান কাতিবিনে লিখতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজি কয়, আল্লাহ আপনি আমার কলবে নূর দেন, আপনি আর ফসমে ফসমে নূর দেন, চামড়া রক্তে গোশতে আড্ডির ভিত্তি নূর দেন, যে নূরে আল্লাহ আমি আপনারে বুঝতে পারিব। কি সুন্দর একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনে খুতবা চাইছে, দিছেন নি? মাশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আরো একটা কথা কইতে আরেন হুজুর, এতদিন শুনলাম দেহে গুনাহ করলে না আঙ্গরে চেঁচব, আল্লাহও চেঁচব, সরকারও চেঁচব, অনার্য আপনি কলবের ওয়াজ করে কোন বিপদ আঙ্গর হালাইলেন। আসেন, এই ওয়াজটা যদি 10-20 ঘন্টা করতে পারতাম, বিশাল একটা কিতাবের কথা তো 1 ঘন্টা করা যায় না। ওই দেখেন সহিহ আল বুখারীর একখান হাদিস টানছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছে, ইমাম গাজালি তার কিতাবে স্থান দিয়েছে, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। যুদ্ধের ময়দানে কাতেল, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুজন জাহান্নামে। তরবারি উড়ে মারে, ইজ্ঞা বরি দে, হিজ্ঞা মরি যায়। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী কয়, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহ রাসূল, হাজাল কাতেল, আচ্ছা বুঝলাম মারিন্না না জাহান্নামে যাইব, হেতে মারছে, এতে অন্যায়ভাবে তার মারিয়ে লেছে। হুজুর, মাকতুল ব্যক্তি কিল্লাই, নিহত ব্যক্তি কিল্লাই জাহান্নামে যাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ইন্নাহু কানা হারিসান আলা কাতলে সাহিবিহি। কজাতে মুচ্ছে হেতো চিন্তা করছে যদি বাসি, তুই আরো কোবাসের দালাল বাজার কেন খালি অন বাসি, অ্যাম্বুলেন্স আই আরে বালা করক, আইও তোরে শেষ করিয়ে লাই। এটা করতে করতে রক্ত লি করতে করতে, ঠিক না? এই যে এত মনে মনে, এটা মুখ দিয়েও করতে পারো না, বেউস হয়েছে, কবের লগে হাগলে গেছে, চকুলি এলার রাতের, কিন্তু মনে মনে কর খালি বাঁচিল তো 14 গোষ্ঠী সময় খুন করিও। ওই এতে মনের মধ্যে যে রাখছে কলব, তাইলে নবীজি যে সহিহ আল বুখারীতে বললো, ওই কলবের কারণেও আপনি জাহান্নামে যাইবেন। তাহলে কলবে কলবে কিতা কিতা করছেন বলে, হুজুর আপনি কলবের ওয়াজ করেন, আর নিজেরা দেহ লই জাহান্নামের দিকে যাইয়ের গা। হায় হা, এই যে আপনার দেহ, এই দেহর মধ্যে যে সওয়া রয়েছে কে? আপনার দেহ দিয়ে সওয়া রয়েছে আপনার কলব। কলব নষ্ট, দেহ নষ্ট, আরো বিপদ। গোড়া যদি আন্ধা হয় তাহলে তো আরো শেষ, আরোই কানা হইলে তো সারে আরোগ্য গোড়া এটা চেঁচাইতে থাকবো, বা গোড়ার মধ্যে কত তো বইতে হইব। গোড়া যদি কানা হয় তাহলে আরো বিপদ। গোড়া কেন কানা হইব? এই যে আপনারা তখন গোড়ার ছড়া বোঝেন না, যে সমস্ত গোড়া আছে, এই যেগুলো ভালো গোড়া ফেসবুকে দেখবেন আপনারা, ইউটিউবে, এটা মালিকের লই বহুত রকমের খেলা দেয়, মালিকে আটটে আটটে ওড়ে, হেতে এনে এনে বহুত সার্কেস করে। আবার গোড়া যদি আপনারা হিডো জায়গা না দেয়, বুঝছেন তো, হেতে যে জোরে লই দিব, আপনার টক্কা দিব, আপনারা হালাইব। যদি দেখছি তো আপনার শেয়া না লেগাম ধরি রয়েছেন হরেন না, হেতে করবো কিতা, চাইব গাছ কোন গাছ ডাইলা মোড়া এ একবারে নিচের দিকে হরি রয়েছি, তাহলে জিয়ান দিয়ে গোড়া হার হইতে পারবো। হেড ভাই ডাইলেটা লাগে কলজাসে, মাগো 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 মাগো, এইটার পাগলা গোড়া, কি গোড়া? আবার পাগলা গোড়া রে, কই থাইকা কই লইয়া যায়। ওই যে গানটা ইয়াদের কারণে পাগলা গোড়া আপনারা বুঝতে নিলে মুরব্বীরা বুঝবো। এই যে গুণা মালিকের অ্যাক্সিডেন্ট করে তো আরে হাতে চলে চলে বালা, আপনারা সাড়া পাইব আটকা বাগানের দিকে দৌড় দি চাইব কোন গাছের ডাইলা মোড়া ডাইলা এনে হরি রয়েছে, এটা নিচে দিয়াতে বুঝতে করি হাতে আনাইব, তুই এটা ডাইলের মধ্যে আটকি মাগো মা মরিতে গেছিস তুই, এইটারে কো পাগলা গোড়া। ইমাম গাজালি কয়
হায় হায় রে, ক ঘোড়া কানা হইলে তো আরো বিপদ। তোর দেহতে জিনা করতে হারে, তোর দেহতে তোর এ রাষ্ট্রপতি হইলো কে, তোর কলব, তোর দেহ হিডা না তোরে অনুমতি দিতে আছে। তোর আঙ্গুলিতে ফেসবুক খোল, গুমতুড়িয়াতে ফেসবুক খোলে, তোর আঙ্গুল দিয়ে তোরে খুলি, তোরে সহযোগিতা করি, তোরে সোজা আন্না মনে এর লাগছে। তুই ইডিনে রে আল্লাহর কাছে ব্যয় করবি, আর তোরে কবি তোর কথা মতো বলি ডাকাইতে রোলা। চুপ, কি এর মোবাইল ধর, আগে কোরআন ধর, আর তোরে তুই জান্ন করবি। এ খোল, এনে খোল, খুলছি সকরে কবি স্যার রে নিশা মুই ফেসবুক চালাস রে নিশা মুখরে কবি হর হর হর। তুই এডিনে নিয়ন্ত্রণ করতে হইব। বলে হুজুর আয় কেন নিয়ন্ত্রণ করিও, তাইলে জান্নাতের মজাটা কেন খাইবে? আয় হায় বলে হুজুরও আল্লাহওয়ালার আরো ভয় করে কলবের। যদি আপনার নাম যদি জাহান্নামীর খাতায় লেখা থাকে, আপনার উপায় নাই। আল্লাহ এই জন্যই তো আপনার লাই জান্নাত আর জাহান্নাম বানাইছে। যদি কলব দি আপনার এই জিনিসগুলা ভালোভাবে পরিচালনা করেন, ইন্নাল জান্নাতা ইন্নাল আবরার লাফি নাঈম, নেককারের গল্লায় জান্নাত, ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর দেখো যদি খারাপ কাজ করেন শেষা খাইবেন, কে কয়? তারপরে আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ কইতেছে, বান্দারে তোরে জান্নাত আর জাহান্নামে নিতে আই কোনো তোর দিকে চাইতাম না। গুগল ক্লাসরুমে প্রশ্নপত্র দিয়ে দিছি, কোরআন সুন্নাহর আলোকে লিখবি, আমল করবি, তোরে আমি মুক্ত করে দিই না। তুই যত বড় খ্যাতি মানে হস, আমার কোরআন মোতাবেক না চলবি, তুই আটকিবি। হাউলাই ফিল জান্নাতে লা উবালি ওয়া হাউলাই ফিন নার ওয়া লা উবালি, রাওয়াহু আহমদ। এরা জান্নাতি, আমি আল্লাহ পরোয়া করি না, এরা জাহান্নামী, আমি আল্লাহ পরোয়া করি না। এক গোষ্ঠীর হোলা ক্লাসমেটের মতো সামান্য হাই হমান্না বড় আবু জাইল্লা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বানাইছে আল্লাহর বন্ধু, খাতামুন নাবিয়্যিন, তামাম জগতের সেরা মহামানব। আর আবু জাইল্লা সোরারে বানাইছে জাহান্নামের লাকড়ি। আল্লাহ কয় ফাত্তাও দি না। আফসারি তো না আরো বহুত ডকের মানুষ, আফসারি কটে আর ডক, ভালো ভালো লোক অটো চালায়, কষ্ট করে মেতরের কাম করে, তারপরে শিলগিরি করে। আল্লাহর মহব্বত হয়েছে আল্লাহ তারে দি কোরআনের কথা কোয়ার, কত ভালো ভালো জ্ঞানী বিজ্ঞানীরা তার কথা শুনে। আল্লাহ কয়টি পরোয়া করি না, আফসারি নাই আলেম বানাইছে আর খুশি, তুই ফাইলে ঠেকা আয় অমকর করে। এই 150 কোটি মুসলমান মানুষই কিন্তু এই গুণের জান্নাত লই এলাইম, তোরা 750 কোটি কাফির গেরা হাইলে টাকা, আই আল্লাহর কিছু যায় আসে না। এই জন্য কলবের আল্লাহর দিকে মোতাবাজ্জা করতে হইব। আল্লাহ আপনি আরে মহব্বত করি, আপনার ফতে মতে রাখিয়ে। আল্লাহর ফতে মতে থাকতে হইলে কলবের মুহাসাবা করতে হইব। কলবের সব সময় জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যা হোক, যেহেতু দীর্ঘ মাগরিব থেকে আপনারা শুনেছেন, তারপরও আমি 1.5 ঘন্টা দিছি, মনে করছি 1 ঘন্টা দিয়ে দিব। কষ্ট করে আপনারা বসেছেন, আমার প্রিয় ভাই টেলিভিশনের সৌজন্যে একটু কথা বাড়াই দিলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক। টিটু ভাই, আলী হোসেন ভাই, প্রিয় মানুষ, আল্লাহ